যদি সে একজন মানুষ প্রকৃতপক্ষে আল্লাহওয়ালা বলে দাবি করে, তাহলে একটা মানুষ কখনো আল্লাহর যে স্মরণের এই মাহফিলকে ছেড়ে দিয়ে অন্য জায়গায় বসে থাকতে পারে না। কারণ এই মাহফিলটা আলোচনা করা হয় কোরআন এবং হাদিস, আর যে কোরআন ও হাদিস শুনলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমল নামায় হাজার হাজার সওয়াব দান করেন। বলুন যে আল্লাহুম্মা আমিন। তাহলে একজন আল্লাহওয়ালা, একজন আল্লাহ ভীরু, সে চাইবে মাহফিলে এসে মাহফিলটাকে শোনার জন্য। এমন মাহফিল আপনারা খুবই কম পান, এমন ভাবে বসে রাত জাগতে হয় খুবই কম, কিন্তু আমাদের এই রাতটা জাগতে হয় অনেক। আপনারা যে পান, এমন কোন বান্দা এমন একটা ভালো রাত পেল, এরপরে ওয়াজ নসিহত শুনে নিজের জীবনে পরিবর্তন আনতে পারলো না, সে হলো দুর্ভাগ্য। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলল, বান্দারে ও আমার বান্দা শোনো না, আমি তোমার আল্লাহ বলে দিলাম, আমি তোমার আল্লাহ জানিয়ে দিলাম, আমি তোমার আল্লাহ শুনিয়ে দিলাম। বান্দারে শোনো না, আমি আল্লাহ কোরআনের মধ্যে বললাম, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু وأنصتوا لعلكم ترحمون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, বান্দারে তোমাদের কাছে যখন কোরআন নামীয় কিতাবটি পড়া হয়, তোমাদের কাছে যখন কোরআন থেকে তাফসীর করা হয়, তোমাদের কাছে যখন কোরআনের ব্যাখ্যা করা হয়, ও আমার বান্দা শোনো না, তোমরা তখন ইস্তামাআ ইয়াস্তামিউ মানে হলো কান লাগিয়ে শোনা। যখন কোনো মানুষ ফিস কারোর নামে কথা বলে আর এই কান পেতে থাকে, আমার নামে কি বলছে, আস্তে আস্তে কথা বলছে, এরপরে কান লাগিয়ে শোনে কি বলছে, ভালো করে শুনি, লাগায় না কান, একে বলা হয় ইস্তামাআ। কোরআনের ভাষায় বললেন ইস্তামাআ ইস্তামিউ মানে কান লাগিয়ে শোনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, বান্দারে তোমরা কান লাগিয়ে শোনো, এরপরে আনসিতু তোমরা চুপ থাকো। একজন বক্তা যখন ওয়াজ করলো, একজন বক্তা যখন ওয়াজ করে, তুমি তখন কান লাগিয়ে শোনো এবং চুপ করে থাকো। আমি আল্লাহ তোমাদের বলে দিলাম, আমি আল্লাহ তোমাদের জানালাম, লাআল্লাকুম তুরহামুন। বান্দারে বাড়ি ছেড়ে দিলে, ঘুমটাকে হারাম করলে, তোমার কাজের শরীর ক্লান্ত হয়ে গেছে, এরপরে তুমি ঘুমাও না, তুমি জেগে জেগে মাহফিল শুনলে, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ শুনিয়ে দিলাম, বান্দা শোনো না, আমি তোমার আল্লাহ বললাম মাহফিলে বসার জন্য, মাহফিলে আসার জন্য, আমি আল্লাহ রাত জাগার জন্য তোমার আমলনামায় সওয়াব আর নেকি দিয়ে ভরপুর করে বাড়ি পাঠিয়ে দেই। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, এই মাহফিলে এসেছো, তুমি ফাও ফিরে যাবে না। আমি আল্লাহ বললাম, বক্তা যখন ওয়াজ করবে, হুজুর যখন ওয়াজ করবে, তুমি কান লাগিয়ে শোনো এবং চুপ থাকো। আমি আল্লাহ জানালাম যে লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ বলছি সম্ভবত তোমরা যদি এই কথাগুলো আমল করতে পারো, আমি আল্লাহ আমার পক্ষ থেকে রহমত তোমরা পেয়ে যাবে। আরো একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা যে বাড়ি ঘর ছেড়ে দিয়ে ঘুমটাকে হারাম করে মাহফিলে এসে বসলাম, আমরা আল্লাহর রহমত পাবো ইনশাআল্লাহ? বলেন না একবার ইনশাআল্লাহ আমরা পাবো, আমরা আশাবাদী। আল্লাহ আমাদের কবুল করেন, বলুন জোরে আল্লাহুম্মা আমিন। এই যে ফ্যাসিলিটিটা, এই যে উপকারটা, এই যে বোনাসটা, এইটা যারা বাজারে ঘুরছে ওরা কি পাবে? যারা বাড়িতে বসে রয়েছে ওরা পাবে না, যারা মোড়ে মোড়ে আড্ডা দিচ্ছে ওরা পাবে না, যারা দোকান পাশারিতে ঘুরছে ওরা পাবে না, যারা মাহফিলে বসলো এই উপকারটা তারা পেল। এরপর বলি, মাহফিলে বসলে আমরা উপকার পাবো নিশ্চিত জানলাম। যেই হুজুর ওয়াজ করুক, যদি সে কোরআন ও হাদিস থেকে ওয়াজ করে, তাহলে আমরা উপকার পাবো। কোরআন শরীফের যে শব্দ আলহামদু, আলিফ একটা শব্দ, লাম একটা শব্দ, হে একটা শব্দ, মিম একটা শব্দ, দাল একটা শব্দ, এই প্রত্যেকটা শব্দ শোনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে একটা একটা অক্ষরে অক্ষরে আল্লাহ সওয়াব দান করবেন। আরো একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন।
এরপরে বলি, পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ বলল, বান্দা পৃথিবীর জমিনে গেলি, দাম্ভিকতার সঙ্গে চললি, পৃথিবীর জমিনে যাওয়ার পর তোরা দাম্ভিকতার শুনছিস, দাম্ভিকতার সঙ্গে চলছিস, আমি আল্লাহ আমাকে মানিস না। জানিস আমি আল্লাহ তোকে কিভাবে পৃথিবীর জমিনে আনলাম? আমি আল্লাহ পৃথিবীর জমিনে তোকে কিভাবে আনলাম তুই জানিস? আল্লাহ বলল, তুই কিছুই ছিলিস না। লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা, বান্দা তুই কিছুই ছিলিস না, তোর কেউ চিনতো না, তোর কোনো অস্তিত্বই ছিল না। আমি আল্লাহ তোকে পৃথিবীর জমিনে আনলাম। এভাবেই তোমার মায়ের আর তোমার পিতার মধ্যে আমি আল্লাহ শারীরিক সম্পর্ক করলাম। এই শারীরিক সম্পর্কের মাধ্যম দিয়ে একটা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ তোমাকে জন্ম দিলাম। এই নাপাক পানিটা আমি আল্লাহ কি করলাম? একটা রক্ত টুকরা তৈরি করলাম। রক্ত টুকরা তৈরি করার পরে আমি আল্লাহ সেটাকে কিছুদিন যাওয়ার পরে আমি আল্লাহ গোশতের টুকরা বানালাম। আল্লাহ বলছে, তোমাকে আমি আল্লাহ কিভাবে পৃথিবীর জমিনে আনলাম, এই ধারণাটা দেওয়ার জন্য আপনাকে আমি বলছি। আল্লাহ বললেন, তোমাকে রক্ত টুকরো করার পর ওটাকে মাংসের টুকরো, গোশতের টুকরো বানালাম। এরপরে তোমার একটা বডি স্ট্রাকচার বানালাম, হাড় বানালাম, হাড় দিয়ে তোমার ফ্রেম তৈরি করলাম। প্রিয় শ্রোতা মণ্ডলী আমার, গভীরভাবে শ্রবণ করুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, বান্দা শোনো না, ও আমার বান্দা জেনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে তোমাকে পৃথিবীর জমিনে আনলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, বান্দা শোনো না, আমি আল্লাহ কিভাবে আনলাম। কোরআন শরীফের বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকাসাউনাল ইযামা লাহমা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জাহার দিয়ে বডি বানালাম। আমি আল্লাহ যে তোমার স্ট্রাকচার বানালাম, এই স্ট্রাকচারটাকে আমি আল্লাহ গোশত দিয়ে, মাংস দিয়ে ছেড়ে দিলাম। এমন করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভের মধ্যে তোমাকে বড় করলাম। বান্দারে, মায়ের গর্ভের মধ্যে তুমি যখন আসলে, মায়ের গর্ভের মধ্যে আমি আল্লাহ তোমার ঠিকানা বানিয়ে দিলাম, তোমার জায়গা বানিয়ে দিলাম। ফি করারিম মাকিন, সুরক্ষিত একটা জায়গার মধ্যে, সুরক্ষিত একটা জায়গার মধ্যে, একটা প্ল্যাটারের মধ্যে আমি আল্লাহ তোমার জায়গা করে দিলাম। আমি আল্লাহ তোমার স্থান বানিয়ে দিলাম। বান্দারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে যত প্রকার প্রাণী বানালাম, সকলের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। কোরআন শরীফের আয়াতের বর্ণনা, কোরআন শরীফ উত্তর দিয়ে দেয়। কোরআনকে জিজ্ঞাসা করো, ও কোরআন বলো না, বলো না, বলো না, পৃথিবীর জমিনে যত প্রাণী রয়েছে, পৃথিবীর জমিনে যত জীব জন্তু রয়েছে, এমনকি পিপিলিকা যে ঘোরাঘুরি করে, এদের খাওয়ানোর দায়িত্ব কার? কোরআন আপনার উত্তর দিয়ে দেবে। আল্লাহর কোরআন উত্তর দিয়ে দেয়, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। একবার জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, বান্দারে, পৃথিবীর জমিনে আমি আল্লাহ যত প্রাণী বানালাম, যত মখলুকাত বানালাম, সমস্ত মখলুকাতকে খাওয়ানোর দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। আমি আল্লাহ আমার দায়িত্ব নিয়ে নিলাম। শুধু তাই নয় বান্দা, আটলান্টিক মহাসাগরের গভীর তলদেশে পিপিলিকার মতো একটা যে ছোট্ট পোকা ঘোরাঘুরি করে, সমুদ্র তলদেশে একটা ছোট পোকা যে ঘোরাঘুরি করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং ওই পোকাটার খাওয়ানোর দায়িত্ব নিয়ে নেই। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললে, বান্দারে, সমস্ত মানুষের যখন আমি আল্লাহ খাওয়াই, তখন তোমার মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ কিভাবে তোমাকে খাওয়াবো, আমি আল্লাহ কিভাবে তোমাকে বড় করব, আমি আল্লাহ কিভাবে পৃথিবীর জমিনে
তোমাকে আনবো, আমি আল্লাহ ব্যবস্থা করে দিলাম, আমি আল্লাহ রেডি করে দিলাম। তুমি যখন মায়ের পেটের মধ্যে আসলে, তুমি যখন মায়ের গর্ভের মধ্যে আসলে, আমি আল্লাহ তোমার মায়ের মেন্সটাকে বন্ধ করে দিলাম, মায়ের মাসিকটাকে বন্ধ করে দিলাম, ঋতুকে বন্ধ করে দিলাম, মাসে মাসে যে রক্তটা খনন হয় ওই রক্তটা বন্ধ করে দিলাম, ওই রক্তটাকে সংশোধন করে তোমার নারীর সঙ্গে তোমার মায়ের নারীর আমি আল্লাহ সম্পর্ক করে দিলাম। তোমার নারী আর তোমার মায়ের নারীর আমি আল্লাহ সম্পর্ক করে দিলাম। এই নারী দিয়ে আমি আল্লাহ রক্ত পাস করে দিলাম, তোমার মায়ের রক্ত তোমার মধ্যে পাস করে দিলাম। এই রক্ত দিয়ে আমি আল্লাহ তিলে তিলে তোমাকে বড় করলাম। আল্লাহ বললেন আমি কিভাবে তোমাকে বড় করেছি? এই তোমার মা যে মাস গেলে যে মেন্স হতো, রক্ত যে ক্ষরণ হতো, তুমি যখন পেটের মধ্যে আসলে তোমার মায়ের সেই রক্তটাকে আমি আল্লাহ বন্ধ করে দিলাম, কেটে দিলাম, স্টপ করে দিলাম। এরপরে আমি আল্লাহ তোমার মায়ের সেই রক্তটাকে সংশোধন করে তোমার মায়ের নারী আর তোমার নারীর মধ্যে আমি আল্লাহ অ্যাডজাস্ট করে দিলাম, একটা তার জুড়ে দিলাম, কানেকশন করে দিলাম। এই নারী দিয়ে আমি আল্লাহ তোমার রক্তটা পাস করলাম। বান্দারে আল্লাহ বলল, বান্দারে আমি যদি চাইতাম তাহলে ওই রক্তটা তোমার মুখ দিয়ে আমি আল্লাহ প্রবেশ করাতে পারতাম, কিন্তু বান্দা আমি তোমার মুখ দিয়ে প্রবেশ করাই নাই। এই জন্য ওই মুখ দিয়ে পৃথিবীর জমিনে যাবার পর আমার নামে জিকির করবে, আল্লাহ নামে জিকির করবে, সাত্তার নামে জিকির করবে, গফফার নামে জিকির করবে, আর সেই মুখ দিয়ে আমি আল্লাহ রক্ত দিয়ে নাপাক করে দেবো। আমি আল্লাহ এটা পছন্দ করলাম না, ওই জন্য রক্তটাকে আমি আল্লাহ নারী দিয়ে পাস করলাম। কিন্তু আশ্চর্যের বিষয়, ভাবনার বিষয় এখানে যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং মুখটাকে পাক করেছেন তার নাম জপার জন্য। বান্দা সেই মুখ পৃথিবীর জমিনে এসে বড় হয়ে সেই মুখ দিয়ে বিড়ি খায়, সেই মুখ দিয়ে সিগারেট খায়, সেই মুখ দিয়ে মদ খায়, সেই মুখ দিয়ে হারামের মাল খায়, সেই মুখ দিয়ে গালিগালাজ করে, সেই মুখ দিয়ে গীবত করে। আচ্ছা বলেন তো এইগুলো করার দ্বারাতে মানুষের মুখ পাক আছে না নাপাক হচ্ছে? নাপাক হয়ে যাচ্ছে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মুখটাকে পাক রাখলেন, পবিত্র রাখলেন তার নাম স্মরণ করার জন্য, সেই বান্দা পৃথিবীর জমিনে এসে, সেই বান্দা পৃথিবীর জমিনে আসার পর কি করছে? মুখটাকে নাপাক করে ফেলছে নিজেদের কাজের দ্বারায়, নিজেদের কর্মের দ্বারায়। চরম ভুল কাজ, এটা মারাত্মক ভুল কাজ। কারণ এই যে কাজগুলো হচ্ছে গীবত করা, চুগলখুরি করা, হারামের মাল খাওয়া, যে কাজগুলো হচ্ছে মদ খাওয়া, গাঁজা খাওয়া, সবগুলো জাহান্নামের রাস্তাটা ক্লিয়ার হচ্ছে, জাহান্নামের রাস্তাটা পরিষ্কার হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সব পরিষ্কার হয়ে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো ভেজাল নেই। প্রিয় শ্রোতামণ্ডলী আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, বান্দারে তুমি যখন আস্তে আস্তে বড় হয়ে গেলে, তোমার মায়ের গর্ভের মধ্যে তুমি যখন বড় হয়ে গেলে, তুমি যখন পূর্ণতা লাভ করে ফেললে, তোমাকে পৃথিবীর জমিনে আনতে হবে, পৃথিবীর জমিনে তুমি চলে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, বান্দারে সুম্মা নুখরিজুকুম তিফলা, আমি আল্লাহ জানিয়ে দিলাম বান্দারে ছোট্ট অবস্থায়, ফুটফুটে সন্তান অবস্থায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পৃথিবীর জমিনে আনলাম। আমি আল্লাহ তোমাকে পৃথিবীর জমিনে স্থায়িত্ব দিলাম। কোরআন শরীফের অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভ থেকে, মায়ের পেট থেকে আমি আল্লাহ তোমাকে পৃথিবীর জমিনে আনলাম। আমি আল্লাহ মায়ের গর্ভ থেকে ছোট্ট অবস্থাতে, ফুটফুটে অবস্থাতে আমি আল্লাহ তোমাকে পৃথিবীর জমিনে
আল্লাহ লা তা'লামুনা শাইয়া বান্দা তুমি তখন কিছুই জানতা না তুমি তখন কিছুই বুঝতে না মশা কামড়ালে তোমার তখন কান্না ছাড়া কোনো লাইন ছিল না পিপিলিকা কামড়ালে পিঁপড়া কামড়ালে তোমার কান্না ছাড়া কোনো লাইন ছিল না বান্দা তোমার ক্ষুধা লাগলে তুমি বলতে পারতা না তোমার ক্ষুধা লেগে গিয়েছে মাকে ডেকে বলতে পারো না মা গো ক্ষুধা পেয়েছে আমার খেতে দাও মা গো প্রচন্ড ক্ষুধা পেয়েছে আমাকে খেতে দাও ও বান্দা তুমি কিছুই তখন বলতে পারো না ছোট্ট ফুটফুটে সন্তান হিসাবে পৃথিবীর জমিনে তুমি আসলে তুমি কিছুই বলতে পারো না অল্প দিন তোমার বয়স তুমি কিছুই জানো না পেশাব করে ফেলেছো পেশাবের উপরে তুমি শুয়ে রয়েছো বাথরুম করে ফেলেছো পায়খানা করে ফেলেছো পায়খানার উপরে শুয়ে ট্যা ট্যা করে কান্না ছাড়া তোমার কোনো যখন উপায় ছিল না আমি আল্লাহ তোমাকে তখন হেফাজত করলাম আমি আল্লাহ তোমাকে তখন বড় করলাম কিভাবে তোমার যখন কোনো জিনিসের প্রয়োজন হয়ে গেল আমি আল্লাহ তোমার মায়ের মধ্যে তোমার মহব্বত পয়দা করে দিলাম আমি আল্লাহ তোমার মায়ের মধ্যে তোমার জন্য ভালোবাসা পূর্ণ করে দিলাম বান্দারে তুমি যেই না কান্না করো তোমার মায়ের হাজার কাজ থাকলেও তোমার মা দৌড়ে দৌড়ে চলে এসে তোমাকে বুকের মাঝে নিয়ে তোমাকে আদর ও যত্ন করে দেয় আল্লাহ বলল বান্দারে আমি আল্লাহ কিভাবে তোমাকে বড় করছি তুমি কিছুই ছিলে না আমি আল্লাহ তোমার অস্তিত্বটা কিভাবে আনছি আর পৃথিবীর জমিনে যাওয়ার পর তোমার কর্মটা কি করা দরকার তোমার কাজটা কি করা দরকার আর তুমি করছোটা কি প্রমাণ আপনাকে পরে দেব আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে বললেন আমি আল্লাহ তোমাকে পৃথিবীর জমিনে আল্লাহ আমি আল্লাহ তোমাকে পৃথিবীর জমিনে আসার পর মা পেটের মধ্যে যেমন তোমার মায়ের গর্ভের মধ্যে আমি আল্লাহ যেমন তোমাকে রক্ত দিয়ে বড় করেছি পৃথিবীর জমিনে এসেছো কি খাবে কি খেয়ে বাঁচবে আমি আল্লাহ স্বয়ং তার জন্য ব্যবস্থাও করে দিয়েছি বলুন জোরে সুবহানাল্লাহ কিভাবে ব্যবস্থা করেছি আল্লাহ বললেন তুমি যখন পৃথিবীর জমিনে যাও নাই তার আগে আমি আল্লাহ তোমার মায়ের বুকের মধ্যে তোমার মায়ের বক্ষের মধ্যে আমি আল্লাহ দুধটাকে স্টক করে দিলাম দুধটাকে রেডি করে দিলাম তুমি যেন পৃথিবীর জমিনে যাওয়ার পর সঙ্গে সঙ্গে তা পান করতে পারো সঙ্গে সঙ্গে তা খেতে পারো এই যে বর্তমানে ডাক্তাররা স্বীকার করে মায়ের গর্ভের মায়ের বুকের মধ্যে বান্দার জন্য যে শেফা দিয়েছেন দুধ এই শেফাটা আর ডাক্তারদের তৈরি করা কোনো কৃত্রিম প্রোডাক্টের মধ্যে অতটা উপকার নেই আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের বুকের মধ্যে যে নিয়ামত দিয়েছেন মায়ের বুকের মধ্যে যে দুধ দিয়েছেন এই দুধে এত পরিমাণ প্রোটিন এত পরিমাণ ভিটামিন ডাক্তাররা যতই মেডিসিন তৈরি করুক না কেন মায়ের দুধের মতো এত পরিমাণ প্রোটিন হতেই পারে না ডাক্তাররা এখন স্বীকার করে টুইটারে ফেসবুকে পোস্ট করে এগুলো প্রিয় শ্রোতা মণ্ডলী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত ভালোবেসে কত মায়া করে কত সিস্টেম নিয়ে বড় করেছে দেখুন বলি শোনেন আমরা দেখি যখন আমরা পানি পান করি বা ভাত যখন খাই কোনো খাদ্য খেতে গেলে আমাদের যখন ভাতের গলার এখানে যখন আটকে যায় ভাত আটকে যায় পানি আটকে যায় তখন কষ্ট হয়ে যায় না কষ্ট হয়ে যায় আমরা তো আমাদের দম আটকে যায় আল্লাহ বলল বান্দারে তুমি যখন পৃথিবীর জমিনে যাচ্ছ তোমার মায়ের বুকে দুধটাকে যদি আমি ঘন বানাতাম তোমার মায়ের বুকে দুধটাকে যদি আমি আল্লাহ গাঢ় বানাতাম তাহলে তোমার কচি কণ্ঠ তুমি যখন দুধটা খাবে দুধটা যখন চুষে চুষে তুমি ঢুক মারবে তোমার কচি কণ্ঠ কোনোদিন পৃথিবীর জমিনে খাবার খাও নাই যেই না তুমি খাবে তোমার কণ্ঠটা আটকে যাবে বান্দা ওই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মায়ের বুকে দুধটাকে আমি আল্লাহ হালকা করে বানালাম পাতলা করে বানালাম যাতে করে তুমি ভালোভাবে খেতে পারো জোরে বলুন না একবার সুবহানাল্লাহ প্রিয় শ্রোতামণ্ডলী আমার গভীরভাবে শ্রবণ করুন আল্লাহ পাক রব্বুল আলামিন কত সিস্টেম করে কত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন বানালেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলল বান্দারে পৃথিবীর জমিনে তুমি গেলে পৃথিবীর জমিনের খাবার তুমি কোনোদিন খাও নাই বান্দারে পৃথিবীর জমিনে খাবার খেলে
তোমার সর্দি হয়ে যেতে পারে, তোমার ঠান্ডা লেগে যেতে পারে, তুমি বিমারে আক্রান্ত হয়ে যেতে পারো। ওই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মায়ের বুকের মধ্যে আমি আল্লাহ দুধটাকে হালকা গরম করে বানালাম। আমি আল্লাহ তোমার মায়ের বুকের মধ্যে দুধটাকে উষ্ণ উষ্ণ গরম করে বানালাম। শুধু তাই নয়, আল্লাহ বলল বান্দারে তোমার মায়ের বুকের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি একটি বড় ছিদ্র বানাতাম, একটা বড় ছিদ্র যদি আমি করে দিতাম, তাহলে তুমি সে মায়ের স্তন থেকে তুমি যখন দুধটা চুষবে, একটা বড় ছিদ্র দিয়ে অনেক দুধ যখন বার হয়ে যাবে, বান্দারে তোমার কচি কণ্ঠ দুধ অনেকটা বার হওয়ার পর তোমার কণ্ঠটা জাম হয়ে যাবে, তোমার কণ্ঠে দুধটা গিয়ে বেঁধে যাবে। বান্দারে তুমি নিঃশ্বাস আটকে যাবে, পৃথিবীর জমিন থেকে তুমি চলে যাবে। ছোট্ট সন্তান তোমার অভাব কেউ বোঝে না। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মায়ের বুকের মধ্যে আমি আল্লাহ একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, আমি আল্লাহ 32টা ছিদ্র বানালাম। ছোট্ট ছোট্ট করে 32টা ছিদ্র দিলাম। বান্দারে ওই ছিদ্র দিয়ে তুমি দুধ চুষবে, আর 32টা ছিদ্র দিয়ে আস্তে আস্তে অল্প অল্প করে দুধ বার হবে। আর সেই দুধ খেয়ে বান্দা তিলে তিলে তুমি বড় হয়ে যাবে। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহ বলল বান্দা আমি আল্লাহ তোমাকে এত হিকমত করে, আমি আল্লাহ তোমাকে এত মায়া করে, আমি আল্লাহ তোমাকে এত ভালোবেসে পৃথিবীর জমিনে আল্লাহ পৃথিবীর জমিনে বড় করলাম। এই যে দুধ খাওয়ানোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা যে সন্তানকে পেটের মধ্যে ধারণ করে, এই পেটের মধ্যে ধরার জন্য মা আর সন্তানের মহাব্বত ভালোবাসা 50% হয়। এরপরে মা যখন সন্তানকে দুধ খাওয়ায়, দুধ খাইয়ে লালন পালন করে বড় করে, এই বড় করার মধ্যে দুধ খাওয়ানোর মধ্যে আর 50% ভালোবাসা হয়। মোট 100% ভালোবাসা মা এবং সন্তানের মাঝে হয়ে যায়। এখন ডিজিটাল যুগে, ডিজিটাল সময়ে অনেক মারা এমন হচ্ছে যারা সন্তানদেরকে মা বুকের দুধ খাওয়ায় না, ফিগার নষ্ট হয়ে যাবে তাই, শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে তাই, এই জন্য অনেকে দুধ বাচ্চাদেরকে বুকের দুধ খাওয়ায় না, ওই ডাক্তারদের বানানো কৃত্রিম প্রোডাক্ট কিনে কিনে বাচ্চাদের খাওয়ায়। আচ্ছা বলেন তো, যে সমস্ত মারা ছেলেদেরকে বুকের দুধ খাওয়ায় না, ছেলেদের মধ্যে মহব্বত নাই, ছেলেদেরকে যত্ন নেয় না, কোলে নেয় না, পুষ্টিয়ারা ঠেলে ঠেলে নিয়ে বেড়ায়, বলেন তো ওই সমস্ত ছেলে মেয়েরা মানে বৃদ্ধাশ্রমে বাবা মাকে ওরা দেবে নাকি ভালো ছেলে দেবে? যারা সন্তানের সঙ্গে খারাপ ব্যবহার করবে, যারা সন্তানের সঙ্গে মন্দ ব্যবহার করবে, যারা সন্তানের সঙ্গে দুর্ব্যবহার করবে, ওই সমস্ত সন্তানেরা, ওই সমস্ত ছেলেরাই তো বাবা মাকে নিয়ে বৃদ্ধাশ্রমে রাখবে। প্রকৃত যারা মায়া দিয়ে মহাব্বত দিয়ে সন্তানকে মানুষ করে, ওরা কোনোদিন বাবা মাকে বৃদ্ধাশ্রমে, ওরা কোনোদিন বাবা মাকে অন্য জায়গায় রেখে আসে না, কারণ সে ভাবে হাইরে এটা তো আমার আব্বা, এটা তো আমার মা। কোনোদিন এমন কাজ করতে পারে না। সন্তানকে যদি ভালোভাবে মানুষ করা যায়, সন্তানের থেকে উপকার অবশ্যই পাওয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে, এই যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মাকে এত কষ্ট দিয়ে তোমাকে পৃথিবীর জমিনে আনলাম, তোমার মা তোমার জন্য অনেক কষ্ট করেছে, তোমার মা তোমার জন্য অনেক কষ্ট করেছে। বান্দা তুমি তোমার মায়ের সঙ্গে কিভাবে ব্যবহার করবে? আমার আব্বাজান ভাইয়েরা, কোরআন শরীফের বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য যে প্রথম হুকুমটা দিয়েছেন, বান্দার জন্য যে প্রথম হুকুমটা আল্লাহ বর্ণনা করে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলল বান্দারে পৃথিবীর জমিনে যাওয়ার পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম তোমার অর্ডার করে দিলাম, প্রথম তোমার জন্য হুকুম দিয়ে দিলাম। কোরআন শরীফের বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ মা
পৃথিবীর বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে। আমি আল্লাহ আমার পক্ষ থেকে ঘোষণা হয়ে গেছে। আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ শুনিয়ে দিলাম বান্দারে, আমি আল্লাহ তোমার জন্য জানিয়ে দিলাম। শোনো, অকযা রব্বুকা, কযা ইয়াকযি মানে ফয়সালা করা, কযা ইয়াকযি মানে ফয়সালা করা। আমি আল্লাহ তোমার জন্য বলে দিলাম, আমি আল্লাহ তোমার জন্য জানিয়ে দিলাম, আমি আল্লাহ আমার পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে। আল্লাহ আল্লাহ পাক বললেন, আল্লাহ পাক বললেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, পৃথিবীর জমিনে উপাসনা করতে গেলে আল্লাহকে উপাসনা করতে হবে। আল্লাহকে ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে না, আল্লাহকে বাদ দিয়ে কারোর কাছে দোয়া চাওয়া যাবে না। আল্লাহ বললে বান্দারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি সন্তান দেওয়ার মালিক, আমি রুজি দেওয়ার মালিক, আমি সম্মান দেওয়ার মালিক, আমি অর্থের দেওয়ার মালিক। বান্দারে শোনো না, আমি আল্লাহ বলে দিলাম, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, পৃথিবীর জমিনে ও আমার বান্দারা শোনো না, ও আমার বান্দিরা শোনো না, পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপাসনা করবা, আমার কাছে মাথা নত করবে। তোমারা যা আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, বান্দারে তোমার যা প্রয়োজন আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে বলো, আমি আল্লাহ তোমার প্রয়োজনটা পূরণ করে দেব, আমি আল্লাহ তোমার প্রয়োজনটা মিটিয়ে দেব। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, বান্দারে আমি আল্লাহ এরপরে ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ এরপরে হুকুমও দিয়ে দিলাম, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও আমার বান্দা শোনো না, ও আমার বান্দা শোনো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম, বান্দারে আমার উপাসনা করার পর মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবে, মা বাপের সঙ্গে সৎ ব্যবহার করবে। মা বাপের সঙ্গে ভালো ব্যবহার কারে বলা যায়? কোরআন শরীফের অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, বান্দারে আমি তোমার আল্লাহ বলে দিলাম, আমি তোমার আল্লাহ শোনালাম। ও আমার বান্দা শোনো না, পৃথিবীর জমিনে আমার উপাসনা করার পর মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবে। মা বাপের সঙ্গে ভালো ব্যবহার বলতে কি বোঝায়? আল্লাহ বললেন, ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, মা বাপের সঙ্গে ভালোভাবে কথা বলো, মা বাপের সঙ্গে নম্রভাবে কথা বলো, মা বাপের সঙ্গে সম্মান দিয়ে কথা বলো। মা বাপ যেন তোমার কথায় নারাজ না হয়ে যায়, মা বাপ যেন তোমার কথায় কষ্ট না পেয়ে যায়। মাকে কোনো বড় কথা বলো না, মাকে কষ্ট দেওয়া কথা বলো না। মা তোমাকে অনেক কষ্ট করে গর্ভের মধ্যে ধারণ করেছে, মা তোমাকে অনেক কষ্ট করে পেটের মধ্যে এনেছে। বান্দারে তুমি এমন কোনো কথা বলে ফেলেছ, তোমার মা যদি তোমার জন্য কষ্ট পেয়ে যায়, মাকে কষ্ট দেওয়া কথা বলেছ, তোমার মাকে বড় কথা বলেছ, তোমার মায়ের মনে কষ্ট দিয়েছ। মনে রেখো, মায়ের মনে কষ্ট দিলে আল্লাহর আরশটা কেঁপে যায়। মা যদি তোমার জন্য রান্নাঘরের মধ্যে গিয়ে চোখের পানি ফেলে বলে, আমি সন্তানকে এত কষ্ট করে মানুষ করলাম, সেই সন্তান আমাকে কষ্ট দেয়, সেই সন্তান আমাকে দুঃখ দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনার জন্য কোনোদিন কল্যাণ হতে পারে না, আপনার জন্য কোনোদিন বরকত হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মাকে কষ্ট দিলে কিছুই হবে না। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমার কথাবার্তা ধরন থেকে বুঝতে পারছি আমি অনেকটা অসুস্থ। এরপরে আপনাদের মাঝে আমি কথা বলছি।
যে কথা বোঝাচ্ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমার মা তোমার জন্য এত কষ্ট করে মানুষ করেছে। বান্দা, তুমি পৃথিবীর জমিনে আসলে তোমার ফার্স্ট অর্ডার আমি দিলাম, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু। পৃথিবীর জমিনে কারোর কাছে তোমার মাথাটা নত করবে না, পৃথিবীর জমিনে তুমি কারোর কাছে দোয়াটা চাইবে না। অর্থাৎ মাজারে গিয়ে তুমি মাজারে গিয়ে বলো না আল্লাহ আমার ছেলে দাও, আল্লাহ আমার মেয়ে দাও, আল্লাহ আমার এটা দাও, এটা সেটা দাও। মাজারে গিয়ে তুমি ওই এর কাছে বলো না, যেটা চাওয়ার দরকার তুমি আল্লাহর কাছে চাও। কারণ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতে বর্ণনা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললে, বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, কুল হুয়াল্লাহু আহাদুনিল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, বান্দারে শেষ আয়াতের তাফসীর হলো, শেষ আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিন কেরামগণ লিখছেন, আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহ আমার সমকক্ষ কেউ নাই, আমি আল্লাহ আমার সমকক্ষ কেউ হতে পারে না। আমি আল্লাহ রুজি দেওয়ার মালিক, আমি আল্লাহ সম্মান দেওয়ার মালিক, আমি আল্লাহ বরকত দেওয়ার মালিক, আমি আল্লাহ তোমার ছেলে দেওয়ার মালিক, আমি আল্লাহ তোমার মেয়ে দেওয়ার মালিক। আমি আল্লাহকে ভুলে গিয়ে তুমি যদি মাজারে গিয়ে দোয়া চাও, তোমার দোয়া বেকার হয়ে যাবে। কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সমকক্ষ কেউ নাই, আমার সামঞ্জস্য কেউ নাই, আমি আল্লাহ আমার বরাবর কেউ নাই। আমার হাজত আমার প্রয়োজন কেউ তোমার জন্য পূরণ করতে পারবে না। আল্লাহ বললেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মনে ভাবুন, আপনি একজনের কাছে 500 টাকা ধার চেয়েছেন, তার কাছে 500 টাকা দেওয়ার সমর্থন আছে, তার কাছে 500 টাকা চেয়েছেন। আর একজনের কাছে টাকা চেয়েছেন 500 টাকা, তার কাছে 500 টাকা কোনো দেওয়ার সমর্থ নাই। তাহলে দুজনের কাছে চাওয়া কি সঠিক হবে না ভুল হবে? একজন 500 টাকা দিতে পারবে, তার কাছে চেয়েছেন, আর একজন 500 টাকা দিতে পারবে না, তার কাছে চেয়েছেন। দুজনের কাছে চাওয়া ভুল হয়েছে। নিশ্চয়ই যে 500 টাকাটা দিতে পারবে তার কাছে চাওয়ার দরকার, আর যে দিতে পারবে না ওর আর উল্টে দিলে ভালো হয়, তার কাছে আপনি চেয়েছেন। তাহলে ওই দ্বিতীয় চাওয়াটা আপনার জন্য রং হয়েছে, ভুল হয়েছে। অনুরূপভাবে আল্লাহ বলল, বান্দারে আমি আল্লাহ যেটা দিতে পারবো অন্যজন সেটা দিতে পারবে না। বলুন জোরে সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলল, বান্দারে তোমার সম্পদ দেওয়ার মালিক, তোমার সম্মান দেওয়ার মালিক, তোমার রুজি দেওয়ার মালিক, তোমার সন্তান, তোমার মেয়ে ছেলে মেয়ে যেটা দরকার দেওয়ার মালিক আমি আল্লাহ। তুমি যদি আমি আল্লাহ আমারকে বাদ দিয়ে অন্য দরবারে চেয়ে বসো, তাহলে তুমি রং করলে, ভুল করলে, আর আমার সঙ্গে শরীক করলে মানে তোমার জীবনটা বরবাদ করে দিলাম। এরপরে আমি আল্লাহ তোমার জন্য হুকুম দিয়ে দিলাম, কি হুকুম? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো। এমন কথা তুমি বলো না, মা বাপকে দুঃখ দিয়ে এমন কথা বলো না। তুমি সন্তান, তোমার কথায় কষ্ট পেয়ে মা যদি নির্জনে নিরালয় গিয়ে তোমার জন্য বদদোয়া করে, তোমার জন্য চোখের পানিটা ছেড়ে দেয়, তাহলে তোমার জীবন বরবাদ হয়ে গেল, তোমার জীবনে কোনো সাকসেস আসতে পারে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে জানিয়েছেন, 3 জন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কারেন্টের মতো কবুল হয়ে যায়। 3 জন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কারেন্টের মতো মঞ্জুর হয়ে যায়। 1 নম্বর রাসূলুল্লাহ জানিয়েছেন, বাবা মায়ের দোয়া, আব্বা মায়ের দোয়া আল্লাহর দরবারে, মাবুদের দরবারে, স্রষ্টার দরবারে কারেন্টের মতো কবুল হয়ে যায়। আপনি আপনার মা বাবার মনে কষ্ট দিয়েছেন, মাকে বড় কথা বলেছেন, আপনার এই বড় কথা বলার জন্য যদি আপনার মা মন থেকে একবার আল্লাহর কাছে বদদোয়া করে বসে, মনে রাখুন আপনার জীবনে কোনোদিন সাফল্য কামিয়াব আসতে পারে না, পারে না, পারে না। বরবাদ হয়ে যাবে, বেকার হয়ে যাবে আপনার জন্য।
আল্লাহ বলল, বান্দা মা বাপের সঙ্গে বড় হয়েছিস, আমি আল্লাহ তোর জন্য হুকুম করছি। আল্লাহ যেখানেই বলেছেন আমার উপাসনা করো, পরপরই সব জায়গায় বলেছেন মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো। বর্তমান সময়ে এই জিনিসটা আমাদের মাঝে খুবই অভাব। ছেলের যখন দুটো টাকা হয়ে যায়, ছেলের যখন দুটো সম্মান হয়ে যায়, তখন মা বাপকে আর দাম দেয় না, মা বাপকে তুচ্ছ মনে করে। আল্লাহ বললেন, খবরদার না, তোমার মা বাপ যদি তোমার জন্য কষ্ট পেয়ে যায়, তোমার জীবন লাইফ বরবাদ হয়ে যাবে, বরঞ্চ তুমি আরো আমার জন্য দোয়া করবে। প্রিয় শ্রোতামণ্ডলী আমার, গভীর রাতে আপনাদের কাছে বলে যায় আমি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, বান্দারে তোমার মা বাপ পৃথিবীর জমিনতে চলে গেছে, তোমার আব্বা মা পৃথিবীর জমিনতে চলে গেছে, তোমার মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করো না, তোমার মা বাপকে দুঃখ দেওয়া কথা বলো না, বরঞ্চ আমি আল্লাহ শিক্ষা দিয়ে দিলাম, তোমার মা বাপের জন্য আমার কাছে দোয়া করো, দোয়া করো, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নেব, আমি আল্লাহ তোমার দোয়া মঞ্জুর করে নেব। কিভাবে দোয়া করবে আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিয়ে দিল। বান্দারে, রাত যখন গভীর হয়ে গেল, তোমার স্ত্রী ঘুমিয়ে পড়লো, তোমার ছেলে ঘুমিয়ে পড়লো, তোমার মেয়ে ঘুমিয়ে পড়লো, তোমার পাড়া প্রতিবেশী ঘুমিয়ে পড়লো, ও আমার বান্দারে, সবাই যখন ঘুমিয়ে গেল, কেউ যখন জেগে নাই, বান্দারে তুমি ঘুম থেকে উঠে যাও, নামাজের পাটিটা বিছিয়ে বান্দা আমার দরবারে তুমি দোয়া করো। আল্লাহ দোয়াটা শিক্ষা দিয়ে দিয়েছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, বান্দারে তোমার আব্বা মা তুমি যখন ছোট ছিলে, তুমি যখন বাচ্চা ছিলে, কিছুই বুঝতে না, বড় আদর করে, বড় মায়া করি, বড় ভালোবেসে তোমার আব্বা মা তোমাকে বড় করেছে, তোমার আব্বা মা তোমাকে বড় করেছে, মানুষ করেছে। তুমি সেই আব্বা মায়ের জন্য দোয়া করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে দোয়া চাও, দোয়া চাও, দোয়া চাও, আমি আল্লাহ দোয়া কবুল করে নেব, আমি আল্লাহ দোয়াটা মঞ্জুর করে নেব। বান্দারে, রাতের বেলা আমি আল্লাহ আমার কাছে দোয়া চা, রাতের বেলা আমার আরশটা খুলে যায়, আমার আরশ মহল্লা খুলে যায়, আসমানের দরওয়াজাটা খুলে যায়, আমার কাছে দোয়া করে আমার আল্লাহ। আমার মা নাই, আমার আব্বা নাই, আমার মা চলে গেছে, আমার আব্বা মা চলে গেছে, আমার আব্বা মা চলে গেছে, আমার মা চলে গেছে। আল্লাহ জানি না তোমার দরবারে কেমন ভাবে আছে আল্লাহ, আমি তার সন্তান হিসাবে আপনার দরবারে দোয়া চাই আল্লাহ, আমার আব্বা মাকে তুমি ক্ষমা করে দাও, আবার আব্বা মাকে তুমি মাফ করে দাও। এমন দোয়া যখন তুমি করো, ও বান্দারে, তোমার আব্বা মায়ের জন্য, তোমার আব্বা মা জন্য, তোমার আব্বা মা তোমার জন্য অনেক ভুল কাজ করেছে, তুমি যখন তোমার মা বাপের জন্য আমার কাছে দোয়া করো, আমার কাছে দোয়া চাও, আমি আল্লাহ বলে দিলাম, বান্দারে তোমার আব্বা মায়ের শত শত ভুলগুলো ক্ষমা করে দে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলল, বান্দারে তোমার আব্বা মা চলে গেছে, তুমি সেই আব্বা মায়ের জন্য আমার কাছে দোয়া করো, আমার কাছে দোয়া চাও, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নেব, তোমার দোয়াটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মঞ্জুর করে নেব। এই যে বারে বার যেখানে আল্লাহ তানার উপাসনা করতে বলেছেন, তার পক্ষ নেই আল্লাহ বলেছেন মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো। প্রিয় শ্রোতা মণ্ডলী আমার, কোরআন শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ আমাদের মাঝ থেকে চলে গিয়েছেন 1400 বছর হয়ে গিয়েছে। এই 1400 বছরের আরো আগের ঘটনা, আরো আগের পূর্বের কথা, তখনকার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছেন, কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। প্রিয় শ্রোতা মণ্ডলী আমার, কোরআন শরীফের বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন
বানি ইসরাইলরা যখন দুষ্টুমি করতে শুরু করে দিল, বানি ইসরাইলরা যখন বদমাইশি করতে শুরু করে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বানি ইসরাইলদের কাছ থেকে অঙ্গীকার নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বানি ইসরাইলদেরকে একটা জায়গায় সমাবেত করলেন, একটা জায়গায় উপস্থিত করলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহর কোরআনের বর্ণনা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন উত্তর দিয়ে দেয়, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, বান্দারে, বনি ইসরাইল যখন বদমাইশি করতে শুরু করে দিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পাহাড়কে সন্ধ্যা তুলে ধরলাম, একটা পাহাড়কে আমি আল্লাহ আলোকে তুলে দিলাম। বনি ইসরাইলদেরকে বললাম, বনি ইসরাইলরা রে, আমি আল্লাহ তোমাদের যা হুকুম দিয়ে দেই, আমি আল্লাহ তোমাদের জন্য যা অর্ডার দিয়ে দেই, এই অর্ডার গুলো তোমরা মেনে নাও, এই হুকুম গুলো তোমরা মেনে নাও, মেনে নাও, মেনে নাও। পাহাড়কে মাথায় তুলে ধরে বনি ইসরাইলদেরকে আল্লাহ বললেন, হে বনি ইসরাইলরা, আমি আল্লাহ আমার উপাসনা করবি, বাপ মাকে তোমরা ভালো ব্যবহার করবে, বাপ মায়ের সেবা করবে, বাপ মায়ের খেদমত করবে। বনি ইসরাইলরা সেদিনকে আল্লাহর এই পাহাড় তোলা দেখে ভয়তে সবগুলো মান্য করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাপ মায়ের সেবা করা শুধু আমাদের জন্য বলে নাই, পৃথিবীর জমিনে বান্দা হিসাবে জন্ম নিয়েছে, আল্লাহ হুকুম করেছে উপাসনা কর আমার, খেদমত কর বাবা মার, উপাসনা কর আমার, ভালো ব্যবহার কর বাবা মায়ের সঙ্গে, উপাসনা কর আমার, আব্বা মায়ের সঙ্গে ভালোভাবে কথা বল। তোর আব্বা মা যদি তোর উপরে খুশি হয়ে যায়, আমি আল্লাহ স্বয়ং তোর উপরে খুশি হয়ে যাব। বলুন জোরে সুবহানাল্লাহ। আব্বা মা যদি আপনার উপরে খুশি হয়ে যায়, আপনিও আপনার মা আপনার আব্বা যদি আপনার উপরে খুশি হয়ে যায়, আল্লাহর আরশ আপনার জন্য খুশি হয়ে যাবে, আপনার আরশ, আল্লাহর আরশ আপনার জন্য রাজি হয়ে যাবে। উদাহরণ আপনারা দেই, আপনারা নাম শুনেছেন একাধিকবার, বাইজিদ বোস্তামি নাম শুনেছেন না? বাইজিদ বোস্তামি ছোট্ট সন্তান, ফুটফুটে, ছোটবেলায় আব্বা মারা যায়, ছোটবেলায় আব্বা ইন্তেকাল করে গেছে, আব্বা নেই, মায়ের প্রচন্ড জ্বর, প্রচন্ড শরীর খারাপ, আপনারা শুনেছেন। এরপরেও জানানোর জন্য বলছি, আপনারা শুনেছেন প্রচন্ড জ্বর গায়ে মায়ের। রাতের বেলা মা বলল, বাবা বাইজিদ, আমার প্রচন্ড তৃষ্ণা পেয়েছে, একটু পানি দাও না খাই, খুব তৃষ্ণা পেয়েছে, একটু পানি দাও না খাই। ছোট্ট সন্তান বাইজিদ ঘর থেকে বার হয়ে দেখে বাড়ি পাত্রের মধ্যে কোনো পাত্রে একটু বলতেও পানি নাই, এক ফোঁটাও পানি নাই। বাইজিদ ছোট্ট সন্তান কি করলেন? ছোট্ট সন্তান আমার চলে গেলেন, দূর থেকে দূরে একটু পানি আনার জন্য গেলেন, পানি আনতে গিয়েছেন। পানি যখন আনতে গিয়েছেন, এসে দেখে মা ঘুমিয়ে পড়েছে। আপনাকে আমি বোঝাতে চাইছি, এটা আপনার মা যদি আপনার উপরে রাজি হয়, আপনার বাপ যদি আপনার উপরে রাজি হয়, আল্লাহর আরশ আপনার জন্য রাজি হবে, আপনার আরশ আপনার জন্য খুশি হয়ে যাবে। আপনাকে বলি, ছোট্ট সন্তান বাইজিদ পানি নিয়ে যখন বাড়ি আসলো, তখন দেখলো মা ঘুমিয়ে পড়েছে। বাইজিদ মনে মনে ভাবলেন, আমার মা যে পানি পিপাসা লেগেছে, যদি আমি পানিটা না দিয়ে ঘুমিয়ে পড়ি, আমার মা যদি আবারও আমার কাছে পানি চায়, আমি পানিটা না দিতে পারলে আমার মা কষ্ট পাবে। বাইজিদ কি করলেন? আর ঘুমালেন না, পানির পাত্রটা হাতে নিয়ে, আমি আপনাকে বোঝাতে চাই যে মায়ের খেদমত কিভাবে করতে হয়। পানির পাত্রটা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে বাইজিদ। প্রিয় শ্রোতা মণ্ডলী আমার, ছোট্ট সন্তান বাইজিদ পানির পাত্রটা হাতে নিয়ে মায়ের জন্য দাঁড়িয়ে রইল, মায়ের জন্য দাঁড়িয়ে রয়েছে। মা কখন ঘুম থেকে উঠবে, মা যখন ঘুম থেকে উঠে যাবে, পানিটা নিয়ে মাকে খেতে দেব, মাকে পান করতে দেব। মা ঘুমিয়ে রয়েছে। বাইজিদ বলল, আমি যদি এখন আমার মাকে ডাকি পানি পান করার জন্য, পানি পান করার পর আমার মায়ের ঘুম না লাগতে পারে, আমার মায়ের আর ঘুম না আসতে পারে, আমার মার যদি
ঘুম না আসে, আমার মায়ের কষ্ট হয়ে যাবে। বাইজিদ মাকে ডাকলেন না। ফজরের আজান হেঁকে গেল, মসজিদে মুয়াজ্জিন আজান হেঁকে দিল, মুয়াজ্জিন আজান দিয়ে দিল। আজানের আওয়াজ শুনে বাইজিদের মায়ের ঘুমটা ভেঙে গেল। বাইজিদের মায়ের চোখটা যখন খুলে গেল, বাইজিদের মায়ের চোখটা খুলে যাওয়ার পর তাকিয়ে দেখো ছোট্ট সন্তান বাইজিদ পানির পাত্রটা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, পানির পাত্রটা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। বাইজিদের মা চমকে গেলেন, বাইজিদের মা ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে যাওয়ার পর বলল, বাইজিদ রে, ও আমার ছোট্ট সন্তান বাইজিদ, বলো না বাবা, বলো না কিসের জন্য পানিটা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছো? বাইজিদ বলল, মা তোমার যে তৃষ্ণা পেয়ে গেছে, ও মা আমি যদি ঘুমিয়ে পড়তাম তোমাকে পানি না দিতে পারলে আমার উপরে অসন্তুষ্ট হতে, ওই জন্য আমি ঘুমাই না মা, মা পানিটা পান করে নাও। বাইজিদের মা পানিটা নিয়ে পানিটা পান করে নিল, পানিটা খেয়ে নিল। বাইজিদের মা বাইজিদের ব্যবহারে প্রচন্ড খুশি হয়ে গেল। বাইজিদের ব্যবহারে বাইজিদের মা প্রচন্ড খুশি হয়ে গেল। বাইজিদের মা ছোট্ট সন্তান বাইজিদকে পানি পান করার পরে ঘরের মধ্যে শুইয়ে দিল। ঘরের মধ্যে শুইয়ে দেওয়ার পর মজার বিষয় হলো, এখানে বাইজিদের মা ওযু করে নামাজের পাটিটা বিছিয়ে আল্লাহর দরবারে সিজদায় চলে গেল। আল্লাহর দরবারে মোনাজাত করতে শুরু করে দিল, হে আমার আল্লাহ, আমি বাইজিদের মা ছোট্ট সন্তানের জন্য দোয়া করি, আমি বাইজিদের মা আমার বাইজিদের জন্য দোয়া করি। আল্লাহ গো, আমার সন্তান আমার জন্য যা করেছে আমি তার সন্তান হয়ে বললাম, আমি বাইজিদের উপরে খুশি হয়ে গেলাম, আমি বাইজিদের উপরে রাজি হয়ে গেলাম। ও আল্লাহ, আমার বাইজিদকে কবুল করে নাও, আমার বাইজিদকে মঞ্জুর করে নাও। ফজরের ওয়াক্তে মায়ের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ কবুল করে নেয় মায়ের দোয়াটা। বাইজিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেয়। মায়ের দোয়ার ওসিলাতে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি তাকে বানিয়ে দেয়। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বাইজিদ বুস্তামি কি করলেন? বাইজিদ বুস্তামি তখন বাইজিদ বুস্তামি মায়ের জন্য পানি এনে দেখলেন মা ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে যখন পড়েছে আর ডাকলেন না, তখন মায়ের জন্য পানি টানিয়ে দাঁড়িয়েছে। পানি খাওয়ার পর মা খুশি হয়ে বলল, আল্লাহর দরবারে সিজদায় গিয়ে বলল, আয় আমার আল্লাহ, আমার ছোট্ট সন্তান বাইজিদ আমার জন্য যা ব্যবহার করেছে, আমার জন্য যা আচরণ করেছে, আমি বাইজিদের উপরে খুশি হয়ে গেলাম। আমি তার মা হয়ে আল্লাহ তোমার দরবারে দোয়া করি, তোমার দরবারে মোনাজাত করি। ওগো আল্লাহ, তুমি বাইজিদের দোয়াটা কবুল কর, তুমি বাইজিদের জন্য কবুল করে নাও। মা দোয়া করেছে, আল্লাহ কবুল করে নিয়েছে। কবুল করে নিয়ে আল্লাহ বাইজিদকে যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি তাকে বানিয়েছেন। বলুন জোরে সুবহানাল্লাহ। পৃথিবীর কোনায় কোনায়, পৃথিবীর প্রান্ত প্রান্তে আল্লাহ বাইজিদের নামটাকে ছড়িয়ে দিয়েছেন। আরো একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের কাছে আবার জিজ্ঞাসা করি, এই যে বাইজিদ মায়ের দোয়ার ওসিলাতে এত যুগ প্রান্ত প্রান্ত চলে গিয়েছে, তাহলে মা যে আমাদের জন্য দোয়া করলে, বাইজিদের মা বাইজিদের জন্য দোয়া করেছে, আল্লাহ কবুল করে নিয়ে যুগ শ্রেষ্ঠ আলেম বানিয়েছেন, যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি বানিয়েছেন, তাহলে আমাদের মা বাপ যদি আমাদের জন্য দোয়া করে আল্লাহ কবুল করবে নিশ্চয় ইনশাআল্লাহ। কথা বলেন, আল্লাহ দোয়া কবুল করবে তো? আপনারা টাকা পয়সা অনেক দিকে ব্যয় করেন, অনেক দিকে খরচ করেন। আপনি যদি আপনার মা বাপের জন্য একটু ফল মূল কিনে এনে দেন, ফল নিয়ে কিনে দেন, মা ফলটা আমি কিনে এনেছি মা, আমার টাকায় মা গো তুমি খাও, এই ফলটা দিলে আপনার মা যখন আপনার উপরে খুশি হয়ে যাবে, আপনার মা আপনার উপরে খুশি হয়ে যাওয়া মানে আল্লাহর আরশ আপনার উপরে খুশি হয়ে যাবে। আল্লাহর আরশ আপনার উপরে খুশি হয়ে যাওয়া মানে স্বয়ং আল্লাহ আপনার উপরে খুশি হয়ে যাবে। বলুন যদি একবার সুবহানাল্লাহ। এই মা
এত কষ্ট করে মানুষ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই জন্য বলেছে মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো, আমার উপাসনা করো, সঙ্গে সঙ্গে মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো। এই ঘোষণাটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন। একবার মন খুলে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা सीधी राह से भी आगे कौन गया, जिब्रील अमीन से पूछो, मेराज का दुल्हा कौन बना, जिब्रील अमीन से पूछो, सीधी राह से भी आगे कौन गया, जिब्रील अमीन से पूछो, मेराज का दुल्हा कौन बना, जिब्रील अमीन से पूछो। क्या है तौकीर शाह उमम, इंसान से हो ना पाए रकम, क्या अर्श बरी क्या फर्श ज़मी, क्या अर्श बरी फिक, क्या अर्श बरी क्या फर्श ज़मी, फिर कैसे हुई, फिर कैसे हुए तामील खुदा, जिब्रील अमीन से पूछो, सीधी राह से भी आगे कौन गया, जिब्रील अमीन से पूछो। আলহামদুলিল্লাহ, যে কথা আপনাদের কাছে বলছিলাম, এই মায়ের সম্মান বান্দাদের জন্য আল্লাহ মা বাপের খেদমত, মা বাপের হুকুম কিসের জন্য করতে বলেছেন। আল্লাহ বলল, বান্দারে তোমার মা তোমার জন্য হাড় কাঁপানো কষ্ট করেছে। কিভাবে? তোমার মা যখন তোমাকে পেটের মধ্যে রাখলো, তোমার এই মা তোমাকে যখন পেটের মধ্যে রাখলো, তোমার মা টাইম মতো ঘুমাতে পারে নাই, তোমার মা টাইম মতো খেতে পারে নাই। সবাই যখন রাতের বেলা ঘুমিয়ে পড়েছে, তোমার আব্বাও যখন ঘুমিয়ে পড়েছিল, তোমার মা তোমাকে পেটে নিয়ে শুয়ে রয়েছে, সবাই ঘুমিয়ে পড়েছে, তোমার মা ঘুমিয়ে পড়েছে। হঠাৎ করে রাতের বেলা 12টা 1টার দিকে এই পেটে থাকা সন্তানটা মায়ের পেটের মধ্যে আঘাত করলো, মায়ের পেটের মধ্যে লাথি মারলো, মায়ের ঘুমটা হারাম হয়ে গেল। প্রিয় মণ্ডলী আমার, মায়ের পেটের মধ্যে যখন আঘাত করলো, মায়ের ঘুমটা যখন খারাপ হয়ে গেল, মা একবার ওঠে, মা একবার বসে, মা একবার ডান কাঁধ হয়ে যায়, মা একবার বাম কাঁধ হয়ে যায়, মা আমার যন্ত্রণায় অস্থির হয়ে যায়, ছটপট করে যায়, বাবা ছটপট করে ফাঁসে, মা আমার ছটপট করে। প্রাণের স্বামীটা তখন জিজ্ঞাসা করে, কি হলো এত রাত্রে ছটপট করো কেন বলো? জনম দুঃখনী মা আমার, গর্ভে ধারণী মা আমার। তখন স্বামীকে বলে, প্রাণের স্বামী রে, পেটের মধ্যে যে সন্তানকে ধারণ করলাম, রাতের অন্ধকারে আমি ঘুমিয়েছিলাম, আমার পেটে রাখা সন্তানটা আমার পেটের মধ্যে লাথি মারলো, আমার পেটের মধ্যে আঘাত করলো, যন্ত্রণায় ছটপট হয়ে যায়, যন্ত্রণায় কাতর হয়ে যায়, আমি আর সইতে পারি না, পারি না, পারি না। ও আমার স্বামী রে, পেটের যন্ত্রণায় আমি ছটপট করছি, আমি আর ঘুমাতে পারি নাই। শুধু তাই নয়, আপনার মা আপনার জন্য কত কষ্ট করেছে। বাড়িতে লোক কুটুম আসলো, বাড়িতে মেহমান আসলো, বাড়িতে লোক কুটুম আসলো, বাড়িতে মেহমান আসলো, সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত মা মেহমানদের জন্য রান্না বাড়া করলো, কুটুমদের জন্য মা রান্না বাড়া করলো। এরপরে মা সকলকে খাইয়ে দেওয়ার পর, মা সকলকে খাইয়ে দেওয়ার পর, মা যখন
যখন রান্না করতে শুরু করলো, মা যখন সকলকে খাইয়ে দেওয়ার পর নিজে যখন ক্ষুধা খেতে বসলো, সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত মা যখন কাজ করে ক্লান্ত হয়ে গেল, ক্লান্ত মা আমার, ক্ষুধার্ত মা আমার, ক্ষুধার্ত পেট নিয়ে যখন খেতে বসলো, মা আমার যখন এক পেট ক্ষুধা নিয়ে খেতে বসলো, মায়ের মনে বড় আশা, অনেক ক্ষুধা লেগেছে, খেতে বসবে। যখন ভাতের প্লেটটা সম্মুখে নিল, একটা ভাত যখন লোকমা গালের মধ্যে দিল, ওই পেটে থাকা সন্তানটি আবার মায়ের পেটের মধ্যে আঘাত করলো। ও আমার প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাদেরকে বলি, আপনাদেরকে বোঝাই, এই বিষয়টা দেখতে গেলে আপনাকে লন্ডনে যাওয়া লাগে না, আপনাকে আমেরিকায় যাওয়া লাগে না, আপনাকে সৌদি বা কুয়েতে যাওয়া লাগে না, আপনাকে বাংলাদেশ বা পাকিস্তানে যাওয়া লাগে না। আপনার বাড়ির দিকে যদি আপনি নিজের চোখ থেকে ফলো করে দেখতে পারেন, তাহলে দেখতে পারবেন আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের জন্য কত কষ্ট দিয়েছেন, মায়ের কত কষ্ট সহ্য করতে দিয়েছেন। সকলকে খাওয়ানোর পর মা যখন একটা লোকমা পেটের মধ্যে দিল, মা যখন একটা লোকমা মুখের মধ্যে নিল, পেটে থাকা সন্তানটি আবার মায়ের পেটের মধ্যে আঘাত করলো। মা আমার গর্ভধারিণী, মা আমার পেটে ধরা, মা আমার যন্ত্রণায় ছটফট হয়ে যায়, যন্ত্রণায় কাতর হয়ে যায়। মা আমার ভাতের থালাটা সামনের দিকে সরিয়ে দেয়, মা আবার আর ভাতটা খায় না, মা আমার চোখের পানিটা ফেলে আল্লাহর দরবারে কাঁদতে থাকে, হায় আবার আল্লাহ, বাচ্চা জন্ম নিলে, বাচ্চা পেটে ধারণ করলে এত কষ্ট আল্লাহ সহ্য করতে পারি না। মা আমার চোখের পানি খানা ছেড়ে আল্লাহর দরবারে কাঁদে, আল্লাহর দরবারে দোয়া করে। বাড়ির পরিবার, শ্বশুর শাশুড়ি তখন জিজ্ঞাসা করে, বৌমা গো কি হলো, ভাতটা খেলে না কেন? বৌমা তখন বলে, শ্বশুর গো, ও আমার মা গো, পেটে থাকা সন্তানটা আবার পেটে আঘাত করে দিয়েছে, আমার পেটের মধ্যে লাথি মেরেছে, 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 আমি আর সইতে পারি না, আমি যন্ত্রণায় কাতর হয়ে যাই, আমি আর সইতে পারি না, আমি আর সহ্য করতে পারি না। শুধু এখানে শেষে নাই, মা যখন পেটের মধ্যে ধরলো, মা যখন পেটের মধ্যে নাকলো, আপনারা জানেন কত মা যখন বাচ্চাকে ডেলিভারি করে, মা যখন, কত মা পৃথিবীর জমিনে বাচ্চাকে ভূমিষ্ঠ করতে গিয়ে, বাচ্চাকে পৃথিবীর জমিনে আনতে গিয়ে, কত মা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, কত মা হসপিটালে বেডে মৃত্যুবরণ করে, কত মা নার্সিং হোমের বেডে মৃত্যুবরণ করে যায়, কত মা বাড়িতে মৃত্যুবরণ করে যায়। একজন মা যখন বাচ্চাকে পেটে নিয়ে ডেলিভারির সময়টা যখন হয়ে যায়, মা আমার চিন্তায় পড়ে যায়, মা আমাদের চিন্তায় পড়ে যায়, হাই রে, কত মা তো পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, কত মা তো পৃথিবীর জমিন থেকে চলে যায়, না জানি আমি আর পৃথিবীর জমিনে থাকতে পারবো কিনা। আমিও একটা মা, আমিও একটা জনমদাত্রী মা, আমি একটা গর্ভধারিণী মা, হাই রে, জানি না আমার কপালে কি রেখেছে, আমি পৃথিবীর জমিন থেকে বিদায় নেই কি জানি না। মা আমার টেনশনের মধ্যে পড়ে যায়। মা যখন চলে যায় হসপিটালের বেডে, মা যখন চলে যায় নার্সিং হোমের বেডে, স্বামীকে একাকিত্ব ডেকে ঘরের মধ্যে নিয়ে গিয়ে প্রাণের স্বামীকে হাতটা ধরে বলে, স্বামী রে, অনেকটা দিন ধরে আপনার সংসারটা আমি করলাম, ও আমার স্বামী রে, এই সংসার করার মধ্য দিয়ে যদি আমি আপনার কাছে কোনো ভুলটা করে বসি, আপনার কাছে যদি কোনো বেয়াদবি করি, আমাকে ক্ষমা করে দেন, আমাকে মাফ করে দেন, আমাকে বিদায় দিয়ে দেন। এই না আপনার সুকেশের আল চাবি, এই মিটকেশের চাবি, এই ক্যাশ বাক্সর চাবি, সব চাবিগুলো নিয়ে বুঝে নাও, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে বিদায় দিয়ে দাও। যদি জীবিত অবস্থাতে ফিরি আবার দেখা হবে, আর যদি মৃত্যুবরণ করি হাসরের মাঠে আবার দেখা হয়ে যাবে। একজন জন্মদাতা বাবার কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলতে ফেলতে হসপিটালের বেডের দিকে চলে যায়, নার্সিং হোমের বেডের দিকে চলে যায়। হায় রে, মা আবার যখন ওটি ঘরের মধ্যে চলে যায়, মাকে নিয়ে যখন ওটির মধ্যে চলে যায়, পরিবারের কাউকে সেখানে থাকতে দেয় না, মাকে থাকতে দেয় না, বোনকে থাকতে দেয় না, ভাইকে থাকতে দেয় না।
না, প্রাণের স্বামীকে স্ত্রীর কাছে থাকতে দেয় না। একাকিত্ব নিয়ে গিয়ে যখন পরনের ড্রেসগুলো খুলে ফেলে, হসপিটালের ড্রেসটা যখন পরিয়ে দেয়, মা আমার চিন্তায় পড়ে যায়, মা আমার দুঃখে পড়ে যায়। তখন কি হবে না হবে? প্রিয় শ্রোতা মণ্ডলী আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য বলল, বান্দারে, তো যে মা তোমার জন্য এত কষ্ট করেছে, যে মা তোমার জন্য এত হাড় ক্লান্ত কষ্ট করেছে, সেই মাকে কষ্ট দিস না, সেই মাকে দুঃখ দিস না, সেই মাকে কোন রকম কষ্ট দিস না। ও আমার প্রিয় শ্রোতা মণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, একজন যোদ্ধা, একজন জিহাদকারী, একজন মুজাহিদ বান্দা যেমন জিহাদের ময়দানে চলে যায় যুদ্ধ করার জন্য, তরবারির আঘাতে, বর্ষার আঘাতে, তীরের আঘাতে, বন্দুকের গুলির আঘাতে যেমন শরীর ক্ষত বিক্ষত হয়ে যায়, শরীর থেকে রক্ত যেমন ঝরে ঝরে পড়ে, একজন মা আমার যখন বাচ্চা প্রসব করে হসপিটালের বেডে, মা আমার বাচ্চা প্রসব করার পর রক্ত বার হয়ে জিহাদের ময়দানের মতো মা আমার রক্তাক্ত হয়ে যায়। আল্লাহ বলল, খবরদার বান্দা, যে মা তোর জন্য এত কষ্ট করেছে, যে মা তোর জন্য এত কষ্ট করেছে, যে মা তোর জন্য খাইতে পারে নাই, যে মা তোর জন্য ঘুমাতে পারে নাই, যে মা তোর জন্য স্বস্তির সঙ্গে চলতে পারে নাই, সেই মাকে কষ্ট দিস না, সেই মাকে দুঃখ দিস না। সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে দুঃখ দিলে মনে রাখ, তোর কপালে কোনোদিন ভালো হতে পারে না, পারে না, পারে না। প্রিয় শ্রোতা মণ্ডলী আমার, ও আব্বাজান ভাইরা, যুবক সমাজেরা, আমাদের পেটে যদি গ্যাস্ট্রিক হয়ে যায়, গ্যাস হয়ে যায়, আমাদের উল্টো পাল্টা খাওয়ার জন্য পেটে যদি গ্যাস হয়ে যায়, আমরা সহ্য করতে পারি না, পেটটা জ্বালা জ্বালা ভাব হয়, পেটটা ফাঁপ দিয়ে থাকে, পেটটা ফুলে থাকে, পেট যন্ত্রণা করে। এই সামান্য একটু গ্যাস থেকে বাঁচার জন্য আমরা কত রকম মেডিসিন খাই, আমরা ইওনো খাই, গরম পানি খাই, প্যান্ডি খাই, প্যানপট্টি খাই, ওমেস খাই, র্যান্টেক খাই, কত ওষুধ না আমরা খাই একটুখানি গ্যাস থেকে বাঁচার জন্য। একটা বার ভাবুন তো, একজন জীবন্ত মানুষ, একজন জীবন্ত মা আর একজন জীবিত বাচ্চাকে পেটের মধ্যে নিয়ে ঘোরাফেরা করা, এটা কি অনেক সহজের বিষয়? কথা বলে না, সহজ বিষয় কি? কখনো সহজ বিষয়টা নয়। সুতরাং ওই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, বান্দারে, তোর যে মা তোর জন্য এত কষ্ট করেছে, তোর যে মা তোর জন্য এত হাড় কাঁপানো কষ্ট করেছে, এই বান্দা, সেই মায়ের দুঃখ দিস না, সেই মাকে কষ্ট দিস না। সেই মাকে যদি কষ্ট দিস, মনে রাখ, তাহলে তোর কপালে কোনোদিন ভালো হতে পারে না, পারে না, পারে না। পরপর মাকেও ভালো হওয়া লাগবে, মাকেও ভালো হওয়া লাগবে। এখন মা যদি হয় টিকটকার, মা যদি হয় টিকটক ভিডিওকারী, মা যদি হয় ভিডিওকারী, মা যদি হয় শাড়ি প্লেট করে পেট দেখিয়ে বাজারে বাজারে ঘোরা মেয়ে, মা যদি হয় তর্কবাজিনী, মা যদি হয় গালাগালি করা, আচ্ছা বলেন তো, ওই মায়ের পেটে কি আল্লাহর ওলি বার হবে? ওই মায়ের পেট থেকে কি আল্লাহর ওলি আসার সম্ভাবনা আছে? কথা বলে না। একটা মা যদি হয় দুশ্চরিত্রা, মা যদি হয় কর্কশনী, মা যদি হয় গালমন্দকারিণী, মা যদি হয় আপনার স্টাইল বাজ, মা যদি হয় ভিডিওকারিণী, মা যদি হয় ফটো তুলে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া, মা যদি হয় ফটো তুলে হোয়াটসঅ্যাপে স্টোরিতে স্ট্যাটাস দেওয়া, মা যদি নিজের রূপ চেহারা দেখিয়ে দেখিয়ে লোককে বেড়ায়, তাহলে ওই মায়ের পেট থেকে ভালো সন্তান হবার আশা কোনোদিন করা যায় না। প্রিয় শ্রোতা মণ্ডলী আমার, নিজেকে ভালো হতে হবে, বাড়ির স্ত্রীকেও ভালো করতে হবে। আমার মা বোনেরা, আমার আওয়াজ শুনলে তাদের কাছে আমার দাবি, নিজেকে ভালো হতে হবে, নিজেকে শোধরাতে হবে, নিজেকে সংশোধন করতে হবে। তাহলে আমার গর্ভের মধ্যে, আমার পেটের মধ্যে যে সন্তানটা আল্লাহ দেবেন, নিশ্চয়ই সেই সন্তানটা হবে একজন আলেম, একজন হাফেজ, একজন আল্লাহ ভীরু। কিভাবে প্রমাণ দেই আপনাকে? আবু সালে মুসা জাঙ্গি নাম শুনেছেন না? আবু সালে মুসা জাঙ্গি, সেই নদী থেকে আপেল কুড়িয়ে খাওয়ার ঘটনা শুনেছেন না আপনারা?
এই ঘটনাটা আপনার বিস্তার বলছিনি, আমি শুধু শিক্ষা নেওয়ার জন্য বলছি। আবু সালেহ মুসা জাঙ্গি রাস্তার ধার দিয়ে হেঁটে যাচ্ছে, প্রচন্ড ক্ষুধা যখন লেগেছে কি করবে, একটা আপেল ভেসে যাচ্ছে, আপেলটা তুলে খেয়ে নিয়েছে। আল্লাহওয়ালা মানুষ, খাওয়ার পরে চিন্তা হয়েছে, হাই রে ক্ষুধার বসে তো খেয়ে ফেললাম, এখন কার গাছের আপেল জানা নাই, কি করা যায়। কি করলেন তখন তিনি, গিয়ে ওই রাস্তা ধরে চলতে লাগলেন, কোথায় সে আপেল বাগানটা। যেতে 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 একটা আপেল বাগান খুঁজে পেলেন। আপেল বাগানে ওখানে গেলেন, গিয়ে দেখলেন একটা বয়স্ক লোক রয়েছে। বয়স্ক লোককে গিয়ে বলল, চাচাজি এই আপেল একটা ভেসে যাচ্ছিল নদী দিয়ে, প্রচন্ড ক্ষুধার তাড়নায় আমি আপেলটা খেয়ে ফেলেছি, তাই আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। ওই বয়স্ক লোকটা তখন বলে, বাবা এই বাগানের মালিক তো আমি নয়, একজন মহিলা, দাঁড়াও তার কাছ থেকে একটু ওয়ার্ডার নিয়ে আসি। আমি আপনাকে ঘটনা বলার জন্য বলছি না, আমি বলছি বাপ মা যেমন হবে, বাপ মা যেমন হবে, ছেলে তেমন হবে, মেয়ে তেমন হবে, বোঝানোর জন্য এটা বলছি। কোথায় আছে, মা গুণে ছা হয়, আছে না, মা গুণে ছা হয়, মা যেমন হবে সন্তান তেমন হবে, বোঝানোর জন্য বলছি। ওই মহিলার কাছে যখন গেল যে একজন ব্যক্তি আপেল খেয়েছে নদীতে কুড়িয়ে, তাই আপনার কাছে ক্ষমা চাইতে এসছে, ওই মহিলাটা মনে মনে ভাবলো, হায় রে আল্লাহ, জীবনে ভালো মানুষ দেখেছি কিন্তু এত ভালো মানুষ তো কোনোদিন দেখি নাই। কত মানুষ চুরি করে পেড়ে নিয়ে যায় ফল, কত মানুষ চুরি করে ফল নিয়ে পেড়ে যায়, চুরি করে ফল সকলেই খেয়েছে, ও অত সাধু আমরা না, আমরা একসময় লোকের কাছে ঢিল মেরে চুরি করে খেয়েছি, অনেকেই খেয়েছে, কেউ বলতে পারবে না। ছোটবেলায় স্কুলে যাওয়ার সময় ওর বেল গাছে ঢিল, ওর তেঁতুল গাছে ঢিল মারেননি কেউ নাকি, ফেরেশতা সব মেরেছিল অনেকেই। বলছে অনেকেই তো ঢিল মেরে আপেল মেরে খায়, পেড়ে খায়, কিন্তু একটা আপেল কুড়িয়ে পেয়েছে, এর জন্য চলে আসছে ক্ষমা চাইতে। মনে মনে ভালো লাগলো। মহিলাটা বলল, তোমাকে ক্ষমা হবে না, একটা আপেল খেয়েছো এর জন্য 12টা বছর তোমাকে আমার এই বাগানে জেল খাটতে হবে। আবু সালেহ মুসা জাঙ্গি বলল, হায় রে আল্লাহ, একটা আপেল খাওয়ার জন্য 12টা বছর আমার জেলে থাকতে হবে। কি করবে আল্লাহওয়ালা মানুষ, ক্ষমা পাওয়ার জন্য আল্লাহর কাছে যেন ধরা না পড়তে হয়, সেই জন্য 12টা বছর জেল খাটলেন একটা আপেল খাওয়ার বিনিময়ে। জেল খাটার পর যখন 12টা বছর হয়ে গেল, প্রিয় শ্রোতা মণ্ডলী আমার, 12টা বছর যখন আবু সালেহ মুসা জাঙ্গি পার করে ফেললেন, সংবাদ পাঠিয়ে দিল ওই মহিলার কাছে, ও আমাকে বিদায় দিয়ে দাও, 12টা বছর তো তোমার কাছে পার করে দিলাম, 12টা বছর তো আমি পার করে দিলাম একটা আপেল খাওয়ার বিনিময়, এখন আমাকে ক্ষমা করে দাও, করে দাও, করে দাও, আমাকে যেতে দাও। আবার আব্বা মায়ের সঙ্গে দেখা করব, আমার মাকে আমি দেখব, আমার আব্বাকে আমি দেখব, আমার বাড়ির পথে আমি রওনা দেব, আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। ওই মহিলা তখন বলল, না, আপনাকে ক্ষমা করা যাবে না, আপনাকে মাফ করা যাবে না, আপনাকে ক্ষমা করা যাবে না, আপনাকে মাফ করা যাবে না। ওই মুসা আবু সালেহ মুসা জাঙ্গিকে বলল, খবর পাঠিয়ে দিয়ে দিল, বলো গিয়ে ওই বাগানের যে মালিকিনী, ওই বাগান যার মালিক, ওই মহিলার সঙ্গে তোমার বিবাহ করতে হবে, অন্যথায় তোমার ক্ষমা হবে না। আবু সালেহ মুসা জাঙ্গি, হুজুর আমার মনে মনে চিন্তা করলো, হায় রে আল্লাহ, একটা আপেল খাওয়ার জন্য 12টা বছর আমার জেল খাটতে হলো, এরপরে বলছে মহিলাকে বিবাহ করতে হবে, কিন্তু বাড়ি চলে যাবেন। মনটা বড় অস্থির, মনটা বড় ছটফট করে, বলল ঠিক আছে বিবাহ করব। মহিলাটা আবার সংবাদ পাঠালো, আবু সালেহ মুসা জাঙ্গিকে গিয়ে বলো, মহিলাটা হলো অন্ধ, মহিলাটা হলো কালা, মহিলাটা হলো বোবা, মহিলাটা হলো কালো কুৎসিত, গায়ের রং হলো কালো, চুলগুলো কোঁকড়ানো, দেখতে একটা অদ্ভুত, এমন একটা মেয়েকে তোমাকে বিবাহ করতে হবে। আবু সালেহ মুসা জাঙ্গি, হুজুর আমার, পেরেশানিতে পড়ে যায়, দুশ্চিন্তার মধ্যে পড়ে যায়। আচ্ছা বলেন দিন, একটা ভালো হ্যান্ডসাম ছেলে, তাকে যদি বলা হয় একটা মেয়েকে তোমার সঙ্গে বিবাহ দেবো, যে চোখে দেখতে পায় না, কথা বলতে পারে না, কানে শুনতে পারে না, গায়ের রং কালো, চুলগুলো কোঁকড়ানো, দেখতে কুৎসিত, ওই স্মার্ট ছেলেটা কি বিয়ে করবে ওকে? কথা বলে না, বলেন বিয়ে করবে কি? বিয়ে করতে চাইবে না।
এমন যখন বর্ণনা দিল, আবু সাহেব মুসা জাঙ্গি পৃথিবীর দিকে খেয়াল করলেন না, পৃথিবীর জমিনে শান্তি ভোগ বিলাস খেয়াল করলেন না। আর সামান্য একটা কালো মানুষ যদি কারো পাশে বাসে, কারো সিটের পাশে বসে, ও আবার একটু সরে বসে, যেন গায়ে গানা লাগে, এমন হয়। কালো মানুষ দেখে ওর সঙ্গে কথা বলতে অনেক ইচ্ছা করে না। আর আবু সাহেব মুসা জাঙ্গি একটা ভালো মানুষ, অমন একটা মানুষকে নিয়ে সংসার করবেন, স্ত্রী বানাবেন, এরপরে সবকিছু ত্যাগ করে দিয়ে আল্লাহর ভালোবাসায়, আল্লাহ প্রেমে ওই আপেল খাওয়ার বিনিময়ে ওই মেয়েকে বিবাহ করতে রাজি হলেন। বিবাহ হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আবু সাহেব মুসা জাঙ্গি বাসর রাতে যাবেন, নির্জনে যাবেন, নিরলায় যাবেন। স্ত্রী ঘরের মধ্যে বসে রয়েছেন, আবু সালেম মুসা জাঙ্গি ঘরের মধ্যে প্রবেশ করবেন। প্রিয় শ্রোতামণ্ডলী আমার, গভীরভাবে বোঝার চেষ্টা করুন। আবু সালেম মুসা জাঙ্গি ঘরের মধ্যে যখন প্রবেশ করলো, ওই মহিলা যে বলল বোবা কথা বলতে পারে না, সেই মহিলা তখন আবু সালেম মুসা জাঙ্গিকে বলল আসসালামু আলাইকুম। যখন সালাম না দিল, আবু সালেম মুসা জাঙ্গি আমার চিন্তায় পড়ে যায়, হুজুর আমার চমকে উঠলেন, হায় রে, আমি তো শুনলাম কথা বলতে পারে না, আমি তো শুনলাম চোখে দেখতে পায় না, আমি তো শুনলাম নাকি গায়ের রং কালো, কিন্তু এখন আমি দেখলাম যেই না আমি ঘরের মধ্যে প্রবেশ করলাম, সে আমাকে চোখ দিয়ে দেখলো, মুখ দিয়ে সালাম দিল। আবু সালেম মুসা জাঙ্গি প্রশ্ন করলো, ও আমার বিবি রে, আমি শুনলাম তুমি নাকি বোবা, আমি শুনলাম তুমি নাকি কালা, আমি শুনলাম তুমি নাকি বন্ধ, কি ব্যাপার বিবি, বলো না, বলো না, বলো না, আমার বিবি বলো না, কথা বললে কিভাবে, ঘরের মধ্যে আমি প্রবেশ করলাম, দেখতে পেলে কিভাবে? ওই আবু সালেম মুসা জাঙ্গির স্ত্রী তখন মাথা থেকে কাপড়টা সরিয়ে দিল। আবু সালেম মুসা জাঙ্গি হুজুর আমার তখন বলেন, যেই না মুখের থেকে কাপড়টা সরিয়ে দিল, যেই না পর্দাটা সরিয়ে দিল, আমি আবু সালেম মুসা জাঙ্গি তখন দেখলাম, আমি যেন মনে করলাম জান্নাতের একটা হুরকে আমি আবু সালেম আমার সঙ্গে বিবাহ দেওয়া হলো, আমি আবু সালেম আমার সঙ্গে বিবাহ দেওয়া হলো। আবু সালেম মুসা জাঙ্গি বলল, বিবি রে, একটা বার তুমি বলো না, কিসের জন্য তুমি বলেছিলে তুমি অন্ধ, কিসের? আবু সালেম মুসা জাঙ্গি তখন বলল, প্রাণের বিবি রে, বলো না কিসের জন্য তুমি বললে আমি অন্ধ, তুমি অন্ধ কিসের জন্য তুমি বললে, তুমি বোবা কিসের জন্য বললে, তুমি কালো কিসের জন্য বললে, আমি তো এখন দেখলাম তুমি বোবা না, তুমি তো অন্ধ না, আমি দেখলাম তুমি তো কালো না, কিন্তু তুমি আমার সঙ্গে এমন কথা বললে কেন? আবু সালেম মুসা জাঙ্গি বললেন যে, এই বিবি, তুমি যে বললে বোবা, তুমি যে বললে বন্ধ, কি ব্যাপার? হঠাৎ করে আমি দেখলাম তুমি পরিষ্কার ধবধবে, তুমি কথা বলতে পারছো, চোখে দেখতে পারছো, কানে শুনতে পারছো, কারণটা কি বলো না? প্রিয় শ্রোতা মণ্ডলী, আমার দিকে মন দেন। তখন ওই স্ত্রীটা বলল, আমি অন্ধ বলেছি এই জন্য আমি আমার চোখ দিয়ে কোনোদিন পরপুরুষকে দেখি নাই। বলুন সুবহানাল্লাহ, বলুন একবার জোরে সুবহানাল্লাহ, আরো আস্তে বলুন সুবহানাল্লাহ। তারপরে ওই মহিলা বলল, আমি অন্ধ বলেছি এই জন্য কাউকে আমি কোনো পরপুরুষকে চোখে দেখি নাই, আমি বোবা বললাম এই জন্য কোনো পরপুরুষের সঙ্গে আমি কোনোদিন কথা বলি নাই, আমি কালা বললাম এই জন্য আমি বড় হওয়ার পরে আমি কোনো পরপুরুষের কণ্ঠ আমার নিজের কানে শুনি নাই, আমি কালো বললাম এই জন্য যে আমার গায়ের রং আজ পর্যন্ত কেউ দেখতে পারেনি। বলুন যদি সুবহানাল্লাহ। এই জন্য আমি বললাম আমি অন্ধ, আমি কালা, আমি বোবা। প্রিয় শ্রোতা মণ্ডলী আমার, গভীরভাবে শ্রবণ করুন।
আমি আপনাদেরকে বোঝাতে চাই, বোঝানোর জন্য কথাটা বললাম, বোঝানোর জন্য এত পর্যন্ত কথাটা আপনাদের কাছে আল্লাহ। আবু সালে মুসা জাঙ্গি হুজুর আমার আর ওই বাগানের মালিক যখন স্বামী স্ত্রী হয়ে গেল, দুজনে যখন বাসর রাত করে ফেললো, বাসর রাত করার পর দুজনার ঔরসতে একজন সন্তান জন্ম নিল। একজন সন্তান তখন জন্ম নিল, তিনি হলেন জগৎ বিখ্যাত, তিনি হলো জগতে বরান্ন আল্লাহর ওলি একজন হয়ে গেল। সবাই তার চেনে, সবাই তার নাম জানে, যার নামটা হলো আবু সালে মুসা জাঙ্গির ঔরসতে যার যে সন্তানটা জন্ম নিল, তিনি হলেন আর কেউ নয়, তিনি হলেন অন্য কেউ নয়, তিনি হলেন বড় পীর আব্দুল কাদের জিলানী। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই আবু সালে মুসা জাঙ্গি আর তার স্ত্রীর মধ্যে ওই যে সম্পর্কের মাধ্যম দিয়ে দুজনার মেলা মেশার মাধ্যম দিয়ে যে সন্তানটা জন্মগ্রহণ করলো, যে সন্তানটা পৃথিবীর জমিনে আসলো, সেই সন্তানটা হলো সকলে তানাকে চেনেন, সকলে তানাকে জানেন, যার নাম হলো বড় পীর আব্দুল কাদের জিলানী। আরো একবার চিল্লে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। প্রিয় শ্রোতা মণ্ডলী আমার, মা ভালো, তাই কি না? মা ভালো, বাপ ভালো, বাপ আল্লাহ ওয়ালা, আল্লাহ ভীরু, মা আল্লাহ ওয়ালি, আল্লাহকে স্মরণ কারিনী একজন মেয়ে, আল্লাহকে স্মরণে রাখা একজন মেয়ে। এই দুজনার সংস্পর্শে, দুজনার সম্পর্কে যে বাচ্চাটা পৃথিবীর জমিনে আসলো, ওই বাচ্চাটা আর অন্য কেউ নয়, বাচ্চাটা হলো জগৎ বিখ্যাত, জগৎ বরেণ্য একজন বড় পীর নামে খ্যাত বড় পীর আব্দুল কাদের জিলানী। ওনাদের ঔরসতে পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করলেন। বলুন জোরে সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাদেরকে বলতে চাই, আমি আপনাদেরকে জানাতে চাই, সন্তান যদি ভালো হয়, বাপ সন্তান ভালো হওয়ার পিছনে বাপ মাকে ভালো হওয়া লাগবে, বাপ মাকে ভালো হতে হবে। বাপ মা যদি খারাপ হয়, আমি আবারও বলছি, মা যদি খারাপ হয়, মায়ের চরিত্র যদি নষ্ট হয়, মা যদি বেপর্দা হয়, মা যদি পর্দাহীনতার সঙ্গে চলে, মা যদি কাউকে দাম না দিয়ে, কাউকে রেসপন্স না করে, মা যদি নিজের ইচ্ছা মতো করে, মা যদি হয় স্বামীর অকৃতজ্ঞ, তাহলে সেখান থেকে ভালো ফল পাওয়া আশা করা যায় না, আশা করা যায় না। আর সাধারণত দেখা যায় অধিকাংশ স্ত্রীরা স্বামীদেরকে অকৃতজ্ঞ হয়, স্বামীদের কথা শোনে না, অন্যর স্বামীকে খুব নাম করে, কিন্তু নিজের স্বামীকে মোটেও দাম দেয় না, নিজের স্বামীর কথা মোটেও শোনে না। স্বামী যদি বলে ডাইনে চলতে, ওই স্ত্রী চলে বামে। এমন ব্যয়রাম, এমন মুসিবত ঘরে ঘরে আছে না? ঘরে ঘরে রয়েছে। স্বামীকে মোটে দাম দেয় না, স্বামীর কথা মোটেও শোনে না। একজন পীর সাহেব, একটা গল্প বলি, একজন পীর সাহেব, সকলে তার মানে সে পীর, সকলে মানে সে পীর, কিন্তু তার যে স্ত্রী, সে কখনোই মানে না যে সে পীর। তার স্ত্রী কখনো মানে না সে পীর, বাকি সবাই মানে পীর। এখন স্ত্রীকে প্রমাণ দেবে যে পীর, কিভাবে প্রমাণ দেবে? একদিন ওই স্বামী আকাশে উঠছে, পীর সাহেব আকাশে উঠছে। গল্পটা এই জন্য বলছি যে স্ত্রীরা স্বামীদেরকে ভালোবাসে না, বা ভালোবাসে না, মান্যতা দেয় না, গুরুত্ব দেয় না, স্বামীকে স্বীকার করে না, স্বামীর কৃতজ্ঞ হয় না, স্বামীর বিরুদ্ধাচরণ করে চলে। এইটা বোঝানোর জন্য একটা গল্প আপনাদের কাছে বলছি। পীর সাহেব এখন আকাশে উঠছে, বউর পীর হচ্ছে, স্বামী যে পীর, বউকে উদাহরণ দেবে তাই দেখানোর জন্য। এখন যখন পীর সাহেবটা আকাশে উঠছে, মানুষ পঙ্গপালের নামে দেখছে, হায় রে দেখ না পীর সাহেবটা আকাশে উঠছে। যখন পীর সাহেবটা বাড়ি আসলো, স্ত্রীটা তখন বলল, তুমি আর কি পীর হয়েছো? আজকে একটা পীর, সে পীর আকাশের মধ্যে উঠছিল। এই স্বামীটা তখন বলল, হায় রে, ওই যে উঠছিল ওইটা তো আমি ছিলাম, তুই যে আমি যে পীর আমাকে বিশ্বাস করিসনি, ওই জানানোর জন্য, তোর বিশ্বাস করানোর জন্য আমি ওই আকাশে আকাশে উঠছিলাম। স্ত্রী বলছে, ও আচ্ছা, ওই যে আকাশে উঠছিলে তাহলে ওটা তুমি? বললো, ইয়েস, ওটা আমি।
তা বললো, ও ঠিক, ওই জন্য দেখছিলাম একদিকে কাত হয়ে উঠছিলে, ঠিক ভালো সমানভাবে উঠতে পারছিলে না, আমি দেখছিলাম একদিকে কাত হয়ে উঠছিলে। আচ্ছা, আসলে অন্যজন যদি উঠতো স্ত্রীর চোখে সমানভাবে, স্বামী উঠছে তো জানতে পেরেছে, ওই জন্য বলছে আমি দেখলাম তুমি একদিকে কাত হয়ে উঠছো। তাই আমি বোঝাতে চাই এটা বলে, এই জন্য স্বামীরা স্ত্রীদের কাছে মন পায় না, স্বামীরা স্ত্রীদের কাছে গুরুত্ব পায় না। আমার মা বোন সবার কাছে আমার দাবি এটাই, স্বামীদেরকে ভালোবাসুন। আল্লাহ রাসূল বলেছেন স্ত্রীদেরকে, মেয়েদেরকে জান্নাতে যাওয়া সহজ উপায়, মেয়েরা তিনটে কাজ করলে আল্লাহর দয়ার জান্নাত পেয়ে যাবেন। কয়টা? তিনটে। স্ত্রীদের জন্য, মেয়েদের জন্য, মাদের জন্য সহজ হুকুম, তিনটে কাজ করলে জান্নাত। এক নম্বর আল্লাহর উপাসনা, আল্লাহর ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে, আর কি করতে হবে? সঙ্গে সঙ্গে স্বামীর খেদমত করতে হবে, স্বামীর কথা মানতে হবে। এই তিনটে কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন নারী জাতির জন্য জান্নাতকে সহজ করে দিয়েছেন। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী আমার, আমি আপনাকে বোঝাতে চাই, আমার এই আলোচনার মধ্য দিয়ে আমি আপনাকে বোঝাতে চাই, আপনি ভালো হন, আপনার পরিবার ভালো হন। আপনার ছেলে, আপনার মেয়ে যদি কোনো ভালো কাজ করে তাহলে এর জন্য ধরা পড়তে হবে আপনার। আপনার ছেলে খারাপ কাজ করেছে, অন্যায় কাজ করেছে, পৃথিবীর জমিনে ভুল কাজ করে চলে গিয়েছে, মনে রাখুন হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচার করবেন, হাসরের মাঠে আল্লাহ যখন বিচার করবে, বিচার যখন হবে, ওই ছেলে যখন ধরা পড়বে, ছেলে মদ খেয়েছে, গাঁজা খেয়েছে, সুদ খেয়েছে, লটারি কেটেছে, জুয়া খেলেছে, গুনার কাজগুলো যখন সন্তান করেছে, সেই সন্তানকে নিয়ে আল্লাহ যখন জাহান্নামের মধ্যে দিতে যাবে, সন্তান তখন বলবে আল্লাহ আমাকে জাহান্নামে দেবেন, অবশ্যই দেবেন, কিন্তু এর আগে আমি চাই আমার আব্বা মাকে একটু ধরুন, আমার আব্বা মাকে একটু ধরুন, কারণ আমি আপনাকে বানিয়ে বানিয়ে বলছি নাই, যে কথা বলছি আপনাকে উদ্ধৃতি দিয়ে বলছি। ওই সন্তান তখন বলবে আল্লাহ আমাকে জাহান্নামে দেবে দাও, কিন্তু তার আগে আমার একটা কথা, আমার আব্বা মাকে আমার সম্মুখে একটু জাহান্নামের মধ্যে দিতে হবে। কারণ হলো এটাই, আমার বাপ মা, আমার আব্বা, আমার মা ছোটবেলায় আমাকে শিক্ষা দেয় নাই, আমাকে বলে নাই, আমাকে ইসলামের পথে আনে নাই। আমি যে ভুল কাজ করছি, এই ভুল কাজ করার পিছনে আমার আব্বা মা আমাকে হেল্প করেছে, কারণ আমার আব্বা মা আমাকে এর জন্য কোনো সহযোগিতা করে নাই। ও আমার প্রিয় শ্রোতা মণ্ডলী, কষ্ট করে সন্তান মানুষ করছেন, আমার আম্মা জানেরা কষ্ট করে সন্তান মানুষ করছেন, মাথার ঘাম পায়ে ফেলে অর্জন করে সম্পদ দিয়ে সন্তানদের বড় করছেন, অসুস্থ হলে ট্রিটমেন্ট করছেন, বড় হচ্ছে, জামা কাপড় দিচ্ছেন, টাকা পয়সা খরচ করে লেখাপড়া শেখাচ্ছেন, কিন্তু সন্তান যদি সন্তানের মতো না হয় তাহলে মনে রাখুন আপনার জন্য ভাগ্য, আপনার ভাগ্যটা খারাপ হয়ে যাবে, মন্দ হয়ে যাবে। প্রিয় শ্রোতা মণ্ডলী আমার, আমি আপনাকে এতক্ষণ ধরে বুঝিয়ে আসলাম পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে প্রেরণ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে ঘোষণা দিয়ে দিল, বান্দারে আমি আল্লাহ আমার উপাসনা করো। তারপরে আমি আল্লাহ বললাম মা বাপকে সেবা করো, মায়ের সেবা করো। এরপরে আমি আপনাদেরকে বোঝালাম আপনাকে ভালো হওয়া লাগবে, বাড়ির মেয়েকে ভালো হওয়া লাগবে, আপনাকে ভালো হওয়া লাগবে, বাড়ির আম্মা জান মা জানদেরকে ভালো হওয়া লাগবে। যদি আপনারা ভালো হয়ে যান তাহলে পুরস্কারটা কি পাবে? পুরস্কারটা আপনি কি পেয়ে যাবেন? আপনাকে হাদিস শরীফ থেকে আমি বোঝাই। বুখারী শরীফের বর্ণনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে কঠিন দিনে মানুষ যখন পঙ্গপালের ন্যায় ছুটবে, মানুষ যখন পঙ্গপালের ন্যায় ছুটতে থাকবে, একজন অপরজনের জন্য হবে না, স্বামী স্ত্রীর জন্য যখন হবে না, মা ছেলের জন্য যখন হবে না, ছেলে যখন মায়ের জন্য হবে না, ভাই যখন ভাইয়ের জন্য হবে না, ভাই যখন বোনের জন্য হবে না, বোন বোনের জন্য যখন হবে না, 25 বছরের বন্ধুটা পৃথিবীর জমিনে বন্ধুটা 25 বছরের বন্ধু, 30 বছরের বন্ধু
বন্ধু, বন্ধু অসুস্থ হয়ে গেছে, বন্ধুকে দেখার জন্য বদরতলা হসপিটালে গিয়ে আপনি পড়ে রয়েছেন, বন্ধু রাগ করেছে, আপনি বাড়িতে ডেকে এনে খাইয়েছেন। কোন জায়গায় ঘুরতে যাবেন, আপনার বন্ধু যদি না যান, আপনার বন্ধু যায় নাই, আপনিও সেখানে গেলেন না, এই যে অন্তরঙ্গ বন্ধুটা, আল্লাহ রসুল বলেন, আল্লাহর হাবিব বলেন, আল্লাহর নবী বলেন, 50 বছর 30 বছর 20 বছরের বন্ধুটা, স্বামী স্ত্রীটা, ছেলে মেয়েটা, ভাই বোনটা হাসরের মাঠে একজন অপরজনের দিকে পালিয়ে যাবে, একজন অপরজন দেখে পালাবে পালাবে পালাবে, কেউ কারোর উপকারে আসবে না, কেউ কারোর হেল্প করতে আসবে না, কেউ কারোর কোনো উপকার করতে আসবে না। এমন সময় একজন ব্যক্তি চলে আসবে, এমন সময় একজন যুবক চলে আসবে। ও আমার শ্রোতাবিন্দু, রাতে গভীর হয়ে গিয়েছে, আপনাদেরকে আমি বলি, সন্তান যদি আপনি মানুষ করতে পারেন, আপনার নসিবটা খুলে যাবে। এই হাসরের মাঠে যখন আপনার কেউ কারোর হবে না, সূর্যটা মাথার কাছে চলে আসবে, সূর্য তাপটা যখন ছেড়ে দেবে, আপনার মাথার ঘেরোটা যখন টকবক করে ফুটতে থাকবে, মানুষ যখন নিজের ঘামে নিজে হাবুডুবু খাবে, এমন সময় একজন ব্যক্তি এসে আসবে, যে হলো টকবগে যুবক, একজন যুবক ব্যক্তি এসে বলবে, হাল তাআরিফুনি, ও আল্লাহ পাকের বান্দা, তুমি কি আমাকে চিনতে পারছো, তুমি কি আমাকে বুঝতে পারছো? ওই বান্দা যখন হাসরের মাঠে পেরেশান হয়ে যাবে, চিন্তায় পড়ে যাবে, দুঃখে পড়ে যাবে, কেউ কারোর হয় না, কেউ কারোর কোনো উপকারে আসে না, যখন এমন পরিস্থিতি দেখবে একজন ব্যক্তি তখন চলে আসবে, যুবক ব্যক্তি, যুবক একটা ছেলে তখন চলে আসবে, যুবক ছেলেটা এসে বলবে, হে বান্দা, হাল তাআরিফুনি, হাদিস শরীফের বর্ণনা, বলবে, আপনি কি আমাকে চিনতে পারছেন? ওই বান্দাটা তখন বলবে, লা, আমি তো আপনাকে চিনতে পারছি না, কে আপনি, কে? প্রিয় শ্রোতা মণ্ডলী আমার, গভীরভাবে শ্রবণ করুন, হাদিস শরীফের বর্ণনা, হাদিস শরীফ জলজল করে, হাদিস শরীফ বর্ণনা। ওই ব্যক্তিটি তখন বলবে, হাসরের মাঠে যে ব্যক্তি এসে বলবে, ওই ব্যক্তিটা এসে বলবে, হাল তাআরিফুনি, তুমি কি আমাকে চেনো, তুমি কি আমাকে চিনতে পারছো? ওই বান্দা যখন বলবে, না, আমি তো তোমাকে চিনি না, বলো না বাবাকে, বলো না তুমি কে, বলো না আমার স্ত্রী আমার সঙ্গে হয় না, আমার ছেলেটা আমার সঙ্গে হয় না, আমার মেয়েটা আমার সঙ্গে হয় না, কেউ তো আমার সঙ্গে হয় না, এই অসহায় দিনেতে আমার কাছে তুমি আসলে, বলো না কে, বলো না। ওই বান্দাটা তখন বলবে, আনা সাহিবুকাল কুরআন, ওই বান্দাটা তখন বলবে, আমি হলাম তোমার দুনিয়ার সাথে আল কোরআন। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই কোরআন ব্যক্তি বলবে, ও আল্লাহর বান্দা, শোনো না, আমি অন্য কেউ নয়, আমি অন্য কেউ নয়, আমি হলাম তোমার দুনিয়ার সাথে আল কোরআন। যে কোরআনকে তুমি রাতের অন্ধকারে পড়তে, যে কোরআনকে পড়ার জন্য কোরআনের মধ্যে লেখা ছিল, বান্দা তুমি রমজান মাসে খাইবে না, ও বান্দা সিগারেটটা মুখে দিবে না, বান্দারে মদটা তুমি খাবে না, বান্দারে জুয়াটা তুমি খেলবে না, বান্দারে গাঁজাটা তুমি খাবে না, যে কোরআনের মধ্যে বর্ণনা ছিল। আল্লাহ পাক ওই বান্দা বলবে, বান্দারে কোরআন শরীফ পড়ার জন্য তুমি সেইগুলো মান্য করেছিলে, সেইগুলো তুমি মেনে নিয়েছিলে, ওই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমি কোরআনকে একটা যুবকের আকৃতিতে তোমার কাছে পাঠিয়েছে। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। প্রিয় শ্রোতা মণ্ডলী আমার, হাসরের মাঠে যখন কেউ কারোর হবে না, কেউ কারোর উপকারে আসবে না,
তখন উপকারে আসবে, কাজে আসবে একজন ব্যক্তি, একজন বান্দা এসে বলবে আমি হলাম তোমার সাথী আল কোরআন, আমি হলাম তোমার সঙ্গী আল কোরআন। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একবার উচ্চ দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বক্স পুড়ে গেছে নাকি? রাসূলান নামিনা দলিলাম মুবিনা আতানা বিতাইবা বাশীরান নাযীরা রাসূলান নামিনা دليلا مبينا أتانا بتيبا بشيرا نذيرا مرحبا مغلى وسكن ألوفا مرحبا سغلى وسكن ألوفا يا حبيبي يا حبيبي يا حبيب الله يا رسول الله رسولا نمينا دليلا مبينا أتانا بتيبا بشيرا نذيرا বলুন জোরে আল্লাহুম্মা আমিন। প্রিয় শ্রোতা মণ্ডলী আমার, আমি আপনাকে যে কথা বোঝাচ্ছিলাম, হাসরের মাঠে যখন আপনার কেউ উপকারে আসবে না, আপনার ছেলে আপনার উপকারে আসবে না, আপনার মেয়ে আপনার উপকারে আসবে না, যাদেরকে মানুষ করার জন্য, যাদেরকে বড় করার জন্য আপনার জীবনটা আপনি কয়লা করে ফেলেছেন, আপনার জীবনটা আপনি কালি করে ফেলেছেন, আপনার জীবনটা, আপনার কলিজাটা আপনি ঝাঁঝরা করে ফেলেছেন, হাসরের মাঠে আপনার সেই সন্তান আপনার কাজে আসবে না। তাহলে কোন সন্তান কাজে আসবে? সন্তান যখন দেখে পালিয়ে যাবে কাজে আসবে না, তাহলে কোন সন্তানটা কাজে আসবে? প্রিয় শ্রোতা মণ্ডলী আমার, ওই যে আপনাকে বলছিলাম যুবক বান্দা আসবে হাসরের মাঠে, যুবক বান্দা এসে যখন বলবে আমি হলাম তোমার দুনিয়ার সাথে আল কোরআন, অর্থাৎ আমি হলাম দুনিয়ার বুকের কোরআন, আমি কোরআন আমাকে তুমি পড়েছিলে, আমি কোরআন আমাকে মান্য করেছিলে, আমি কোরআন আমাকে ফলো করেছিলে, এই কোরআনের মধ্যে হুকুম আহকাম বর্ণনা করাগুলো ও বান্দা তুমি ফলো করেছিলে, বান্দারে তুমি মেনে নিয়েছিলে, আমি আজকের দিনে তোমার জন্য সাক্ষী দিয়ে দিলাম, আমি আজকের দিনে তোমার জন্য সাক্ষী দিয়ে দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাক্ষীকে গ্রহণ করে নেবেন, আল্লাহ সাক্ষীকে মেনে নেবেন, সাক্ষীকে মেনে নেওয়ার পর আল্লাহ পাক বলবেন ওই বান্দার জন্য আমার কোরআন সাক্ষী দিয়েছে, ওই বান্দার জন্য আমার কোরআন সুপারিশ করেছে, ওই বান্দার জন্য হাসরের মাঠে কোনো দুঃখ নাই, ওই বান্দার জন্য কোনো টেনশন নাই, ওই বান্দার জন্য কোনো দুশ্চিন্তা নাই, ওই বান্দার জন্য কোনো টেনশন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আমার হাদিস শরীফের মধ্যে বললেন, ওই কোরআন শরীফ যখন এমন বলবে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে যাবে ওয়া আলা রাসিহি তাজুল ওয়াকার, ওই বান্দার মাথায় একটা তাজ পরিয়ে দেওয়া হবে, ওই বান্দার মাথায় একটা মুকুট পরিয়ে দেওয়া হবে, মুকুট যখন পরিয়ে দেওয়া হবে শুধু তাই নয়, ওই বান্দার ডান হাতে
জান্নাতের বাদশাহিত্ব দেওয়া হবে এবং বাম হাতে জান্নাতে প্রবেশ করার আপনার জান্নাতে থাকা সার্টিফিকেট দেওয়া হবে। শুধু তাই নয়, রাসূলুল্লাহ বলেন আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, দয়ার নবী বলেন, শুধু এখানে শেষ নয়, আল্লাহ রাসূল জানিয়ে দেন, শুধু আল্লাহ রাসূল বলেন ওই বান্দা কোরআন পড়নেওয়ালা বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন মাথায় তাজ পরিয়ে দেবেন, হাতে জান্নাতের বাদশাহিত্ব দেবেন। এরপরে আল্লাহ ওই বাবা তাই ওই সন্তানের বাবা মাকে আপনার সুন্দর একটা পোশাক পরিয়ে দেওয়া হবে, জান্নাতের একটা পোশাক পরিয়ে দেওয়া হবে। ওই বাবা মা তখন সুপারিশ করে বলবে, আল্লাহ গো বলো না, হাসরের মাঠে মানুষ তো পঙ্গপালের নাই ছোটে, মানুষ তো পঙ্গপালের নাই ছুটতে থাকে, কাউকে তো এমন পুরস্কার দেওয়া হয় না। হায় আল্লাহ পাক রব্বুল আলামিন, আজকের দিনে এত সুন্দর পোশাক আমাকে পরানো হলো কেন? আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে যাবে বিয়াখুযি ওয়ালাদিকুমুল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দারে তোমরা যে কষ্ট করে সন্তানকে কোরআনওয়ালা বানিয়েছিলে, সন্তানকে কোরআন শিক্ষা দিয়েছিলে, সন্তানকে আল কোরআনের হাফেজ বানিয়েছিলে, আলেম বানিয়েছিলে, মুফতি বানিয়েছিলে, এই বানানোর বদৌলতে আমি আল্লাহ আজকের দিনে তোমাদের জন্য পুরস্কার ঘোষণা করে দিলাম। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। হাসরের মাঠে আপনার যখন কেউ আপনার জন্য হবে না, কেউ আপনার জন্য যখন হবে না, আপনার তখন হবে কে? একজন হাসরের মাঠে যুবক বান্দা এসে বলবে, আমাকে চিনছো? হাল তারিফুনি, আমাকে চিনতে পারছো? ওই বান্দা তখন বলবে, লা, আমি তো চিনতে পারি না, বলো না তুমি কে? ওই বান্দাটা হাসরের মাঠে তখন বলবে, আনা সাহিবুকাল কোরআন, আমি তোমার দুনিয়ার সাথী আল কোরআন, আল্লাযী আজমাআতুকা ফিল হাওয়াজি ওয়া আসহারতু লাইলাতাকা, অর্থাৎ আমি সেই কোরআন, যে কোরআনকে তুমি রাতের বেলা পড়তে, যে কোরআনটাকে তুমি ফজরের নামাজের পরে পড়তে, যে কোরআনটা পড়ার জন্য কোরআনে লেখা ছিল মদ খাবে না, ঘুষ খাবে না, লটারির টিকিট কাটবে না, জানি ব্যভিচার করবে না, এই যে হুকুম হাকামগুলো বর্ণনা করা ছিল, এই হুকুম হাকামগুলো তুমি মান্য করেছিলে। রমজান মাসে আমি কোরআন আমার মধ্যে লেখা ছিল রমজান মাসে খাইবে না, রমজান মাসে রোজা করবে, তুমি সেটা মান্য করেছিলে। মান্য করার জন্য হাসরের মাঠে তোমার কেউ তোমার সুপারিশ করে না, কেউ তোমার কাজে আসে না, আজকে আমি তোমার কাজে আসলাম। বলুন জোরে সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন যে কোরআন শরীফ কোন বান্দার জন্য সুপারিশ করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, আল্লাহ তখন কি বলবেন? ওয়া আলা রাসিহি তাজুল ওয়াকার, ওই বান্দার জন্য, যে বান্দার সঙ্গে আমার কোরআন কথা বলেছে, ওই বান্দার মাথায় একটা তাজ পরিয়ে দাও, মুকুট পরিয়ে দাও। শুধু তাই নয়, দুই হাতে জান্নাতের বাদশাহিত্ব দিয়ে দাও। এরপরে ওয়ায়কসি ওয়ালাদাহুমা হুল্লাতাইন, আব্বা মাকে সুন্দর পোশাক পরিয়ে দাও। যেই না সবাই যখন আপনার পঙ্গপালের নাই ছুটবে, সবাই যখন চিন্তায় ছুটবে, তখন আব্বা মাকে, ওই যে কোরআন শরীফ পড়ছে ওর আব্বা মা, ওই যে হাফেজ সাহেবের আব্বা মাকে কি করবে? সুন্দর একটা পোশাক পরিয়ে দেওয়া হবে। সুন্দর পোশাক যখন পরিয়ে দেওয়া হবে, তখন জিজ্ঞাসা করবে বাপ মা, আয় আল্লাহ, বিমা কুসিনা হাজা, বিমা কুসিনা হাজা, আল্লাহ গো, কাউকে তো পড়ানো হয় না, আমাদেরকে পড়ানো হলো কেন? আল্লাহর পক্ষ থেকে উত্তর আসবে, বিআখযি ওয়ালাদিকুমুল কুরআন, তোমাদের সন্তানদের কোরআন শিক্ষা দেওয়ার জন্য, তোমাদের সন্তানকে কোরআনের জ্ঞান দেওয়ার জন্য। হাসরের মাঠে কেউ না হলেও কোরআন তোমাদের জন্য হয়ে গিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। তাহলে কোরআন শরীফ সন্তানদের শিক্ষা দিলে, সন্তানদেরকে কোরআন পড়া দিলে, সন্তানদেরকে মাদ্রাসায় পড়ালে, সন্তানদেরকে ইসলামী শিক্ষা দিলে উপকার আছে না ইনশাআল্লাহ?
আছে তো আমাদের দরকার আমাদের সন্তানদেরকে কোরআন শরীফ শিক্ষা দেওয়ার, আমাদের সন্তানদেরকে কোরআনের জ্ঞান পৌঁছে দেওয়ার। কোরআনের জ্ঞান যদি পৌঁছাতে পারে তাহলে আপনার জীবনের কোনো দুঃখ থাকতে পারে না। হাসরের মাঠে মহাপ্রান্তরে যখন আপনি চিন্তিত হয়ে পড়বেন, এই সন্তানের ওসিলায় আল্লাহ আপনাকে নাজাতে ওসিলা বানাবেন। বলুন জোরে আল্লাহুম্মা আমিন। এই যে সন্তানদের প্রত্যেক সন্তানের ঘরে ঘরে, প্রত্যেক ঘরে ঘরে সন্তানের মাঝে কোরআনের আলো ছড়িয়ে দেওয়ার জন্য, কোরআনের জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের আপ্রাণ চেষ্টা ক্রারা মডেল নামীয় প্রতিষ্ঠান চলছে এবং বিভিন্ন মাদ্রাসা চলছে। তারই একটা মানে বৃহত্তম প্রতিষ্ঠান জামিয়া রহমানিয়া থেকে আমিও পড়াশোনা করেছি। এই শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে কিছু লোকজন আছে, তারা এটা বিরুদ্ধাচরণ করছে, মানে বিরুদ্ধে বলে বলে লোকের কান ভাঙানি করছে। মনে রাখুন, এরা সত্যিকারে হুজুরদের দুশমন নয়, এরা সত্যিকারে প্রতিষ্ঠানের দুশমন নয়। পক্ষান্তর দেখতে গেলে এরা যেমন কোরআন হাদিসের দুশমন, ইলমে নবাবের দুশমন, পক্ষান্তর সূক্ষ্মভাবে বিচার করলে এরা আল্লাহর নবীর দুশমনের খাতায় পড়ে যায়। সুতরাং যে যাই বলুক ওসব দিকে কোনো ফলো করার কান দেওয়ার দরকার নাই। আল্লাহ আমাদের সঠিক বুঝ